আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ও, সবাই সবাই জয়েন হচ্ছে এখন। ওইখানে তো ওই আগেরটা জয়েন হইলাম, আমি দেখি আপনি আর আমি আছি, আর কেউ দেখি না। এখন দেখা আসসালামু যাচ্ছে আলাইকুম। জয়েন হচ্ছে সবাই। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার আপনার ছেলের কি অবস্থা? আসসালামু আলাইকুম। বুঝলাম। ওয়ালাইকুম আসসালাম। ছেলে কাছে নামলাম না পেলে বুঝলা টাকা দিতে চেয়েছিল না 3,000। হুম। 3,000 দিলে হবো। আমি এখন টাকা কোনটা শনিবার ছাড়া। এটাই বুঝতে 2,000 দিলে হবো। ভালো না বুঝছো। আমির হামজা ভাই, আপনি মিউট করে তারপর কথা বলেন। আপনি মনে হয় বাইরে কারোর সাথে কথা বলতেছেন, মিউট করে নেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যায়। আচ্ছা, সমস্যা নেই। যদিও আজকে একটু লেট হয়েছে, আশা করি আজকে খুবই মজা লাগবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমার তাওফিক ইল্লা আল্লাহ। আল্লাহ সহজ করলে সহজ। বন্ধু থাকতে পারতেছি না, এটাই তো সমস্যা আমার। ওকে। শুনতে পাচ্ছেন আমাকে সবাই না? জি স্যার, শুনতে পারি। জি আচ্ছা, স্যার। আজকে ভূমিকা ছাড়াই পিছনের পরটা আমি একটু ধরবো, পরে সরাসরি চলে যাবো আজকে আমাদের মূল ক্লাসে। যেহেতু একটু লেট হয়েছে, আমার ল্যাপটপটা হঠাৎ করে স্ক্রিন শো করছিল না আর কি। আমি ভয় পেয়ে গেছিলাম যে আসলে শো করবে কিনা আজকে। এমন সমস্যা হয় নাই। আহ আলহামদুলিল্লাহ। বাই দ্য ওয়ে, স্ক্রিন যেহেতু দেখা যাচ্ছে, আমরা ক্লাসে যাই। আপনারা কি মোটামুটি প্র্যাকটিস করেছিলেন? মোটামুটি। জি স্যার, করেছিলাম। আহ, আমার বেশি দরকার নেই, আমার মোটামুটি যদি কেউ করে, ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলবে মহাদেশ ইনশাল্লাহ সাগরতল। অর্থাৎ কেউ যদি মোটামুটি চেষ্টা করে, সে ইনশাল্লাহ খুব মজা পাবে ইনশাল্লাহ। মানে যে আসলে ইংলিশ আহ লেগে থাকার বিষয়, চর্চা করার বিষয়, ভয়ের বিষয় না, বুঝবে ইনশাল্লাহ। স্যার তাহলে আজকে আজকে আমরা পিছনে পড়া টোটালি একদম ক্লাসের শেষে পড়বো। আমরা মূল পড়ায় চলে যাচ্ছি আগে। আজকে আমরা পড়বো ইন্ট্রোগেটিভ। সবাই বলেন আজকে আমরা কি পড়বো? ইন্টারোগেটিভ। ইন্টিগ্রেটিভ। ওকে। ইন্টারোগেটিভ। ও মাই গড, ওটা কি রেকর্ড হয় নাই? আচ্ছা, যেহেতু ইন্ট্রোগেটিভ পড়বো, সেক্ষেত্রে একটা মিনিট দেখে তো আছে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে কিন্তু একটু কম বোঝা যায়। একটু বড় করেন আচ্ছা স্যার। আচ্ছা, সমস্যা নাই, এটা ঠিক করবো আমি। দেখা যাচ্ছে কিনা এটা হচ্ছে বিষয়। ওকে। তাহলে সবাই ব্রেনে ঢোকান। আমার গলা একটু ভাঙা। সবাই বলতে দেখি আজকে আমরা কি করব। ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ। আচ্ছা, ইন্টিগ্রেটিভ। প্রশ্ন করা অনেকের জন্যই সহজ, অনেকের জন্যই কঠিন। কিন্তু আমরা এক ঢিলে অনেক পাখি মারবো, অনেক পাখি। এক ঢিলে একটা পাখি না, এক ঢিলে অনেক পাখি মারবো।
অর্থাৎ এমনটা নয় যে আপনাকে আমি শুধু শিখালাম একটা ক্যাটাগরি প্রশ্ন, না, আপনি আমাদের অ্যাকশন ভার্বের প্রশ্ন শিখবেন, হ্যাভ ভার্বের প্রশ্ন শিখবেন, বি ভার্বের প্রশ্ন শিখবেন, সব ভার্বের প্রশ্ন শিখবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা, জাস্ট আ মিনিট। এখন আমাকে বলেন, একজন আমাকে বলেন 12টা রুলস, ঠিক আছে? 12টা রুলস আমি আবার শুনতে চাচ্ছি একজনের কাছ থেকে। কে বলতে পারবেন শুধু 12টা রুলস? কার মনে আছে? বলবো? জি জি, একজন বলেন, যে কোনো একজন। জি স্যার, প্রতিদিন কাজকর্ম V1 অতীত ছিল ছিলাম, V2 সে ছি ছ হ্যাভ হ্যাজ, V3 তেছি তেছ চলমান, এমিজ আর, বা উইল অথবা সেল, উড অথবা ততে তাম উড, অবশ্যই মাস্ট, পারি মে পারবো ক্যান, পারতাম মাইট, উচিত শুড, হ্যাভ টু তে হবে, হ্যাভ টু প্রয়োজন বা দরকার, নিড টু চাই, ওয়ান্টস অথবা ওয়ান্টস টু। ধন্যবাদ। যেহেতু আমরা বুঝতে পেরেছি, এবার আমি জিজ্ঞেস করব, জানতে চাইবো, আমি যেভাবে করবো আপনারা সেভাবে বলবেন, ঠিক আছে? আপনারা বলেন যে 1, 10, 11, 12। 1, 10, 11, 12। 11, 12। হ্যাঁ, কি বলেছি? 1, 10, 11, 12। ওকে, আবার বলেন কি বলেছি? 1, 1, 10, 11, 12। 11, 12। প্রত্যেকটা দেখেন তো, এক, এক, এক। প্রত্যেকটা এক আছে কিনা? একের মধ্যে এক আছে, 10-এ এক আছে, 11 এক আছে, 12 এক আছে, তাই না? জি স্যার। জি স্যার। ওকে, এখন কেউ কি ভুলে যাবেন যে 1, 10, 11 কি আসলে? আপনার যা শুধু মনে রাখেন, 1, 10, 11, 12 হলো একটা টেকনিক। কি টেকনিক সেটা দেখাচ্ছি। আপনি এই যে এক, লাল কালার দেই, জাস্ট এই যে এক, মোটা কালার দিতে হবে আবার, 1, 10, 11, 12, এই যে তিনটা, চারটা রুলস, টোটাল কয়টা? 4টা। 4টা। প্রিয় শিক্ষার্থী, এবং দেখেন কত চমৎকার, কেউ যদি আমার রুলস এই টেকনিকটা মনে রাখে তার জন্য কত সহজ। আপনারা দেখেন, বলেন, একের যে নিয়ম, 10-এর 11, 12 সেম নিয়ম। একের যে নিয়ম, 10, 11, 12 সেম নিয়ম। একের যে নিয়ম 10, 11, 12 সেম নিয়ম। সেম নিয়ম। আবার বলেন। একের যে নিয়ম একের 10, যে 11, নিয়ম 10, 11, 12 সেম নিয়ম। ধন্যবাদ। আচ্ছা, একের, একে যেহেতু এক আছে, 10-এও এক আছে, 11 এক আছে, 12 এক আছে, অর্থাৎ এই সবগুলো হবে একই নিয়মের। এবার আসে নিয়মটা কি আসলে, বলেন সবাই। প্রশ্ন করলে আগে আসে, প্রশ্ন করলে আগে আসে। সবাই পড়েন, জিজ্ঞেস করেন, প্রশ্ন করলে আগে আসে। প্রশ্ন করলে আগে আসে। প্রশ্ন করলে আগে আসে। বলে হ্যাঁ, আগে। তাহলে আমরা প্রশ্নগুলো আগে আনবো। এবার একটু খেয়াল করতে হবে, যেহেতু আমাদের এখানে রুলস হলো 1, 10, 11, 12 বলেছি, এই 1, 10, 11, 12 কারণ প্রশ্নগুলো আগে আসবে। যেমন কি আগে আসবে দেখেন, এই যে ডু অথবা ডাজ। তাহলে এই যে 1 নম্বরে ডু ডাজ, 2 নম্বরে ডিড, 1 নম্বরে ডু ডাজ, 2 নম্বরে ডিড, কার মনে থাকবে? 1 এক নম্বরে নম্বরে ডু ডু ডাজ, ডাজ, 2 নম্বরে ডিড। জি স্যার, মনে থাকবে। থাকবে ডু ডাজ ডিড। এটা মনে রাখলে আপনার কিন্তু শেষ। আচ্ছা, বলতো দেখি, শুধু কি 1 নম্বরে ডুডাস, নাকি 1, 10, 11, 12 একেও ডুডাস, 10-এও ডুডাস, 11 ডুডাস, 12 ডুডাস? একে ডু ডাজ, 10-এ ডু ডাজ, 11 ডু ডাজ, 12 ডু ডাজ। জি, তাহলে আমরা একে ডুডাস, 10-এ ডুডাস, 11 ডুডাস, 12 ডুডাস কি বুঝতে পারলাম? প্রশ্ন করলে 1 নম্বর রুলসে ডুডাস আগে আসবে, 10 নম্বর রুলসে ডুডাস আগে আসবে, 11 নম্বর রুলসে ডুডাস আগে আসবে, 12 নম্বর রুলসে ডুডাস আগে আসবে। এমন কেউ আছেন যে স্যার আমি তো এখন বুঝতে পারি নাই? স্যার বুঝছি, কিন্তু জি স্যার। সবার ক্ষেত্রে স্যার, আচ্ছা, জি বলেন। আগে এখন এটা কিভাবে আসবে এটা একটু বুঝাবেন। বুঝাবো। আচ্ছা, আমি যদি এখন আপনাকে বলি, আপনি কি
কাজ করেন, আপনি কি কাজে যান, আপনি কি খান, এক নম্বর হচ্ছে বলতেছি, আপনি কি খান, আপনি কি ঘুমান, দৈনন্দিন প্রতিদিন কাজকর্ম, আপনি কি খেলেন, আপনি কি বুঝেন, এই সবগুলো ডু ইউ অথবা হি বলে ডাজ হবে, আর ইউ বলে ডু হবে, একজন হলে ডাজ। এখন আমাকে বলেন, আমি যদি বলি তুমি কি যাও, ডু ইউ গো, তুমি কি খাও, ডু ইউ ইট, তুমি কি খেলো, ডু ইউ প্লে। বুঝতে পেরেছেন? জি স্যার, Yes, বুঝতে sir. পেরেছি। তাহলে আমি 10 নম্বর কি হবে, তুমি কি যাও নাকি তোমার কি যেতে হবে? যেতে হবে। স্যার, যেতে হবে। তোমাকে যেতে হবে 10 নম্বর। তোমার কি যেতে হবে, ডু আগান, ডু ইউ হ্যাভ টু গো, You have ডু to ইউ go. নিড টু গো, ডু ইউ Do you ওয়ান্ট need টু to গো। go? জি স্যার। তাহলে একজন আমাকে বলতে হবে, চারটা বুঝতে পেরেছি কিনা। 1 নম্বর বলছে তুমি কি জি যাও, স্যার, ডু বুঝতে ইউ পেরেছি। গো। 10 নম্বর তোমার কি যেতে হবে, ডু ইউ হ্যাভ টু গো। 11 নম্বর তোমার কি যাওয়া দরকার, ডু ইউ নিড টু গো। 12 নম্বর তুমি কি যেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু গো। কে বলতে পারবে? জি স্যার, আমি বলবো। বলেন বলেন বলেন, অবশ্যই বলবেন। তোমাকে যেতে হবে, ডু ইউ গো। তোমাকে, না না, তুমি কি যাও। তুমি কি যাও, ডু ইউ গো। এবার 10 নম্বর তোমাকে যেতে হবে, তোমাকে যেতে হবে। তোমার ডু কি ইউ, যেতে হবে। তোমার কি যেতে হবে, ডু ডু ইউ হ্যাভ টু গো। To 11 নম্বর তোমার কি যাওয়া যাওয়া চাই, ডু ইউ যাওয়া ওয়ান্ট টু দরকার। গো। যাওয়া যাওয়া দরকার, ডু দরকার। ইউ ওয়ান্ট টু গো। 12 নম্বর বলেন। স্যার, 11 তোমার নম্বর কি need যাওয়া চাই, আপনি 11 নম্বর নিড টু হবে, তোমার কি যাওয়া যাওয়া দরকার, ডু ইউ নিড টু গো। নম্বর তোমার need to হবে। জি, জি। তোমার কি যাওয়া দরকার, ডু হুম ইউ নিড টু গো। তোমার কি হুম আহ, তুমি কি যেতে যেতে চাও? চাই, তুমি কি যেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু গো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে Yes, পেরেছি। sir. আরেকজন আসেন, আরেকজন, ইনশাআল্লাহ করে দেব। আরেকজন আসেন। স্যার আমি বলবো। ওকে, বলেন, আপনি বলেন, তুমি কি ইংরেজি শিখো, ডু ইউ লার্ন ইংলিশ। এটা দিয়ে 1 বলবেন, 10 বলবেন, 11, 12, চারটা বলবেন। তুমি কি ইংরেজি শেখো, ডু ইউ লার্ন ইংলিশ। তুমি কি তোমাকে ইংলিশ শিখতে হবে। তোমার কি, তোমার কি ইংরেজি তোমার শিখতে কি হবে, ইংলিশ শিখতে হবে। ডু ইউ ডু হ্যাভ টু ডু ইউ ডু ইউ হ্যাভ টু লার্ন লার্ন ইংলিশ। ইংলিশ। তোমার স্যার 11 নম্বর, তোমাকে তোমার কি, ইংলিশ, তোমার কি ইংলিশ দরকার। শেখা দরকার। হুম ডু ডু ইউ নিড ডু ইউ নিড টু লার্ন ইংলিশ। হুম তোমাকে ইংরেজি তুমি কি ইংলিশ শেখার, শিখতে চাও, তুমি কি ইংরেজি তুমি কি শিখতে চাও। ইংলিশ শিখতে চাও, তুমি কি ইংলিশ শিখতে চাও। ডু ইউ ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। মানে এবার প্রশ্ন করলে আরেকজন বলেন, আমি করবো। আরেকজন আসেন, স্যার, আরেকজন। স্যার আমি বলবো, আপনি বলেন, তুমি কি কাজ করো, ডু ইউ ওয়ার্ক। ডু চারটা ইউ বলতে হবে। ওয়ার্ক। হুম তুমি কি কাজ করো, ডু ইউ ওয়ার্ক। তুমি কি কাজ কাজ মানে করতে চাও, না না। শুনেন শুনেন শুনেন, সবাই শুনেন। বলেন 10, 11, তুমি এই দুইটা 10, 11 র লাগবো, তোমার হবে, তোমার। কথা 9, ক্লিয়ার। 10, 11 সমান র লাগাবো। এবার বলেন, তুমি কি কাজ করো, ডু ইউ ওয়ার্ক, তোমার কি কাজ করতে হবে, তোমার কি কাজ করা দরকার, তুমি কি কাজ করতে চাও। আবার শুরু করেন, কাজ করতে হবে। জি স্যার, হবে। প্রথম থেকে। 1 নম্বর, তোমার কি কাজ করতে হবে। তুমি কি কাজ করো, একটা মতো তে হবে তুমি, না। হ্যাঁ তুমি কি কাজ করো, হুম ডু ইউ ডু ডু ইউ ওয়ার্ক। Work. ওয়ার্ক। তুমি কি কাজ করতে, তুমি কি কাজ কাজ করো। করবা। তোমার কাজ করতে হবে। তোমার কাজ করতে হবে। ডু ইউ হ্যাভ টু ওয়ার্ক। তোমার কাজ করা দরকার। ডু ইউ নিড টু ওয়ার্ক। তোমার হুম তুমি কি কাজ করতে চাও। Do ডু you ডু do ইউ want ওয়ান্ট টু ওয়ার্ক। work? বলেন বলেন বলেন, এবার আরেকজন বলেন, তুমি স্যার কি ঠিক আছে। ইংরেজিতে কথা বলো, ডু ইউ স্পিক ইংলিশ। তুমি কি ইংরেজিতে কথা বলো, ডু ইউ স্পিক ইংলিশ, এটা বলেন। স্যার আমি বলবো। আরেকজন, আরেকজন, কে বলতে পারবেন? তুমি কি তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও? ডু ইউ না, স্পিক তুমি ইংলিশ? কি ইংরেজিতে কথা বলো। তুমি কি ইংরেজিতে কথা বলো? ডু ইউ স্পিক ইংলিশ? হুম
তুমি কি ইংরেজিতে কথা বলবে? না না, আহ, 10 নম্বর তোমার বলতে ইংরেজিতে হবে। তোমার ইংরেজিতে কথা বলতে হবে। ডু ডু ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ? হ্যাঁ, তোমার ইংরেজিতে কথা বলা দরকার। ডু ডু ইউ নিড টু স্পিক ইংলিশ? তুমি ইংরেজিতে কথা বলতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ওয়ান্ট টু স্পিক ইংলিশ? এখানে আপনি কি লাগাতে হবে? তুমি কি, তোমার কি, তোমার কি, তুমি কি, মানে কি লাগাতে হবে? আপনি এটা আবার বলেন। তুমি ইংরেজিতে কথা তুমি কি ইংরেজিতে কথা বলো, 1 নম্বর। তুমি কি ইংরেজিতে কথা তুমি বলো? কি ইংরেজিতে কথা বলো? ডু ইউ স্পিক ইংলিশ? হুম। তোমার ইংরেজিতে কথা তুমি না না, ইংরেজিতে তোমার কি ইংরেজিতে কথা বলতে হবে, হ্যাঁ। তোমার ইংরেজিতে কথা বলতে হবে। তোমার কি, ডু ইউ তোমার কি তোমার কি ইংরেজিতে কথা বলতে হবে। ডু ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ? তোমার তোমার ইংরেজিতে কথা বলা দরকার। তোমার কি, তোমার কি ইংরেজিতে কথা বলা দরকার। ডু ইউ নিড টু স্পিক ইংলিশ? 12 তুমি কি নম্বর। ইংরেজিতে তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও? ডু ডু ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ? বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে কি, কার কার মনে আছে কি বলেছিলাম? কি বলেছিলাম? 1 নম্বরে 10 ডু 11 ডাস, 12। 2 নম্বরে ডিড। কার কার মনে আছে? 1 নম্বরে ডু ডাস, 2 নম্বরে ডিড। কার কার মনে আছে বলেন? 1 নম্বরে ডু ডাস, 2 নম্বরে ডি। 2 নম্বরে ডিড। মনে আছে? 10 আবার বলেন। 10 এক নম্বর। নম্বরে ডু ডাস, 2 নম্বরে ডিড। হ্যাঁ, তাহলে এবার আমরা যদি চারটার সাথে একটা মিলাই বলি, অর্থাৎ 2 নম্বর যদি বলি, 2 নম্বর কি তুমি যাও হবে নাকি তুমি কি গিয়েছিলে হবে? তুমি গিয়েছিলে হবে স্যার। তাহলে প্রশ্ন হলে কি লাগাতে হবে? তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো? তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ইট? তাহলে এখন আমরা 5টা বলবো, একটু আগে বলছি 4টা, 1 10 11, এখন বলবো 5টা, 2 নম্বর সহ। রেডি? তুমি কি যাও, ডু ইউ গো, 1 নম্বর। 2 নম্বর, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো? এবার 10 নম্বর, তোমার কি যেতে হবে, ডু ইউ হ্যাভ টু গো? 11 নম্বর, তোমার কি যাওয়া দরকার, ডু ইউ নিড টু গো? 12 নম্বর, তুমি কি যেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু গো? এখন আগের চারটার সাথে 2 নম্বরটা অ্যাড করবেন, কে পারবেন? জি স্যার। জি স্যার, কে তুমি কি বলতেছেন। পারবেন বলেন? তুমি কি যেতে চাও? ডু না, 1 নম্বর ডু থেকে ইউ আসে, 1 নম্বর থেকে। 1 নম্বর। তুমি কি যাও? তুমি কি যাও? ডু ইউ গো? হুম। তুমি দুই তুমি নাম্বার। কি তুমি কি গিয়েছিলে? হুম। ডু ডিড দুই ইউ নাম্বার গো? ডিড, 2 নম্বর ডিড। হ্যাঁ। 2 নম্বর, ডু ইউ ডিড ডু ইট ইউ, গো? না, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো? ডিড ইউ গো? তুমি কি হুম। গিয়েছিলে? ডিড ইউ গো? রাইট স্যার, ডিড ইউ গো? জি জি, হ্যাঁ। এবার 10 নম্বর, তোমার কি ডিড ইউ যেতে গো? হবে, ডু ইউ হ্যাভ টু গো? তোমার তোমার কি যেতে হবে? ডু হ্যাভ টু ডু ইউ হ্যাভ টু গো? ডু হ্যাভ টু গো? তোমার যাওয়ার দরকার। তোমার কি ডু যাওয়া নিড দরকার, হ্যাঁ। তোমার কি যাওয়া দরকার? ডু নিড টু গো? ডু নিড টু গো? তুমি কি যেতে চাও? ডু ওয়ান্ট টু গো? ডু ইউ ওয়ান্ট টু গো? তাহলে ডু ইউ ওয়ান্ট টু গো? এখন আমি আরেকবার বলতেছি। 1 নম্বর এভাবে বলবেন, 1 নম্বর তুমি কি যাও, ডু ইউ গো? 2 নম্বর তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো? 1 নম্বর ডু ডাজ, 2 নম্বর ডিড এসে পড়ছে। আবার 10 বাদ ডুটা যাবো। 10 নম্বর, তোমার কি যেতে হবে, ডু ইউ হ্যাভ টু গো? 11 নম্বর, তোমার কি যাওয়া দরকার, ডু ইউ নিড টু গো? 12 নম্বর, তুমি কি যেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু গো? কে পারবেন? জি স্যার, আমি ট্রাই করবো। আপনি বলেন তাহলে। তুমি কি রান্না করো? রান্না করো, তুমি কি রান্না করো? কুক না স্যার, কুক মানে ডু মানে ইউ কুক? স্যার ইংলিশটা কি? কুক না, কুক মানে রান্না করা। তুমি কি রান্না করো, ডু ইউ কুক বলেন। হ্যাঁ, তুমি কি রান্না করো? ডু ইউ কুক? কুক। কুক। তুমি কি রান্না করে, মানে তুমি কি রান্না করেছো? ডিড জি। ডিড ইউ ডিড ইউ গো? তুমি কি তুমি কি রান্না তুমি কি রান্না আহ, করতে হবে? তুমি কি তোমাকে রান্না রান্না করে? করতে হবে। হ্যাঁ, তুমি কি রান্না করতে হবে? ডু ডু ইউ ডু ইউ
ডু ইউ হ্যাভ টু গো, না ডু ইউ হ্যাভ টু গো। তুমি কি রান্না করা দরকার, তুমি কি না তোমার কি রান্না করা দরকার, তোমার কি রান্না করা দরকার। ডু ইউ হ্যাভ টু, ডু ইউ হ্যাভ টু গো। নিড টু, হ্যাঁ, জি স্যার। ডু ইউ নিড টু, ইউ নিড টু, ডু ইউ নিড টু গো, তোমার রান্না করতে, কুক, কুক, রান্না করা, কুক। তোমার রান্না করা চাই। তুমি কি রান্না করতে, কি প্রশ্ন বলতে কি লাগাতে হবে? তুমি কি রান্না করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু কুক? তুমি কি রান্না করতে চাও। ডু ডু ইউ ডু ইউ ওয়ান্ট টু কুক। তাহলে আমাদের 1 নাম্বার বলতে হবে। আমরা 1 নাম্বার বলবো, 10 নাম্বার বলবো, 11 নাম্বার বলবো। হ্যাঁ, 1 নাম্বার বলবেন, 2 নাম্বার, 10 নাম্বার, 11, 12। কে পারবেন? স্যার কেউ কেউ কি আপনি মিউট করছেন? ওই যে আমির হামজা ভাই SMS দিছে যে আনমিউট করার জন্য। ও আচ্ছা আচ্ছা, দেখছি তাহলে। একটা মিনিট। স্যার আমাদেরকে মিউট করে রাখছিলেন। স্যার আমি আমারও তো করে রাখছিলেন। আচ্ছা, মাঝে মধ্যে ভালোবাসার কারণে অতিরিক্ত ভালোবাসা এরকম হয়। ঠিক আছে স্যার, আমি আজকে ক্লাস করবো না আর। কেন? রাগ করছেন? হ্যালো, হ্যালো, টাকাটাই করতেছে জি কেন? স্যার বলেন। সবাই কি আছেন? শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে স্যার। ওকে, এখন আমাকে বলেন কে পারবেন? এই যে 5টা, আমরা 1, 10, 11, 12, 1, 2, 10, 1, 2, 10, 11, 12, কে কে পারবেন? 469 টাকা না, এই জি পারবো। তাহলে আপনি বলেন, এবার আপনি বলেন, তোমরা কি তোমরা কি ঝগড়া করো? ডু ইউ ফাইট বা কোয়ারেল? আপনি ডু ইউ দিয়ে বলেন, ডু ইউ ফাইট দিয়ে বলেন, তুমি কি ঝগড়া করো দিয়ে বলেন, দেখি 5টা পারেন কিনা। বলেন। শোনা যাচ্ছে না? হ্যালো, জি বলেন, জলদি বলেন। আমার এখানে নেটওয়ার্কের সমস্যা, তো শুনতে পাচ্ছেন না। জি বলেন, আপনি বলতে থাকেন, আপনি স্পিডে বলেন। গেল না এখানে। ঝগড়ার ইংরেজিটা কি বললেন? ওটা তো বলেন শোনা তো। যাচ্ছে না। আচ্ছা, অন্য কেউ আছেন? কে বলবেন? স্যার আমি বলবো, স্যার আমি বলবো। জি আপনি বলেন, তুমি কি ঝগড়া করো? ডু ইউ ফাইট বা তুমি কি কোয়ারেল? তুমি কি ঝগড়া করো, ডু ইউ ফাইট। তুমি তো তোমার দুই তোমাকে নাম্বার ঝগড়া, নাম্বার বলবেন। 2 নাম্বার কি? তুমি কি 2 ঝগড়া নম্বর করেছিলে, ছিলাম? তোমাকে, তুমি কি তুমি কি? ঝগড়া করেছিলে। হুম। ডু ডু ইউ ওয়াস। 2 নাম্বারে কি? ডিড। 2 নাম্বারে কি? 1 নাম্বারে ডোড আর 2 নাম্বার ডিড। এই দুটা বিষয় ভুললে হবে না। আলম ভাই স্যার টিপাটিপি করেন না, একটু খেয়াল করেন। সবাইকে বলতেছি, দেখেন, একটা বিষয় খেয়াল রাখেন আপনারা, যে 1 নাম্বার ডুড আর 2 নাম্বার ডিড, এই সেন্সটা যদি ভুলে যান, আমি কিন্তু পারবো না। আমি কিন্তু শর্ট করছি যে 1 নাম্বার ডুড আর 2 নাম্বার ডিড, এটা মনে রাখতে হবে। জি বলেন, আবার আবার বলেন। স্যার প্রথমে কি বললেন, আবার একটু বলেন। তুমি কি ঝগড়া করো? ডু ইউ ফাইট? তুমি কি ঝগড়া করো, ডু ইউ ফাইট। তুমি কি ঝগড়া করেছিলে, ডিড ইউ ফাইট। হুম। স্যার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, অবশ্যই। 3 নাম্বার, এবার বলেন তুমি 10 নাম্বার। তুমি কি ঝগড়া তোমার কি করেছো। তোমার কি ঝগড়া করতে আহ, হবে? করতে হবে। তোমার কি ঝগড়া করতে হবে, স্যার 3 নম্বর কি ওই ডিড তিন হবে। নাম্বার না, আমরা বলছি এখন 1, 2, 1, 2, 10, 11, 12। ও আচ্ছা স্যার, তোমার কি স্যার প্রথমে বুঝছিলাম না, ওই যে আমি আনমিউট করা ছিল তো তার জন্য। বলেন। তো তোমাকে করতে ঝগড়া হবে। করতে হবে। ডু ইউ হ্যাভ টু। ডু ইউ হ্যাভ টু ফাইট। কোয়েরাল। হ্যাঁ, ঝগড়া, ফাইট। তোমাকে
তোমার কি কি ঝগড়া করা দরকার? করা দরকার? ডু ডু ইউ নিড টু ফাইট? 12 তোমার নম্বর, কি তোমাকে তুমি কি ঝগড়া করতে চাও? তুমি কি ঝগড়া করতে চাও? ডু ডু ইউ ওয়ান্ট টু ফাইট? আচ্ছা, আরেকজন আসেন, আরেকজন। কে আসবেন? আসতে হবে তো, না আসলে হবে না। আচ্ছা, সামাদ। আব্দুস সামাদ কে? আপনি আসেন। আব্দুস সামাদ কে? আপনি আসেন। জি স্যার, আসছি। জি, আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি মোটামুটি। বলেন, 1 নাম্বার কি আসবে, 2 নাম্বার কি আসবে বলেন। 1 নম্বরে স্যার ডু আসবে, ইউ ডু ইট। ডুডাস। 2 নম্বরে? 2 নম্বর স্যার ডিড আসবে। এবার বলেন তো ডু মানে ডু কয়টাতে আসবে? জি স্যার, ডু কয়টাতে আসবে? ডু আসবে টেকনিক ভুলে গেছেন সবাই। 5টা মনোযোগ। 1, 10, 11। আপনার কেন ভুলে যাচ্ছেন? 1, 10, 1, 11, 10, 11, 12। 12, 1, 1, 4টা 1 ভুললে তো হবে না ভাই। রুটস আবার আর কয়টা? 2 12টা। হবে 1 আছে কয়টায়? 1, 10, 10, 1, 11, 1, 12, 1। 4টা রুটসে 1 আছে। 11, 11 ডু আপনি ভুললে হবে না যে 1 ও নাম্বার যে স্যার। এটা নিয়ম, 10 1 নাম্বার হবে একই, 11 একই, 12 একই। 1 নাম্বার ডু আগে আসবে, 10 ডু আগে আসবে, 11 ডু আগে আসবে, 12 ডু আগে আসবে। বুঝতে জি পেরেছেন? স্যার। জি স্যার, তাহলে আবার বলেন, তুমি কি যাও, এটা দিয়ে বলেন, 5টা বাক্য বলেন জলদি। ডু ইউ গো? হুম। ইয়া তারপর 2 নাম্বার, তুমি কি গিয়েছিলে? ডু ইউ গো? ইয়া তুমি কি যাও? তারপর হচ্ছে 10 নম্বর, 2 নাম্বার ডু বলেন, ইউ 2 নাম্বার, তুমি কি গিয়েছিলে? তুমি গিয়েছিলে? ডিড ইউ গো? ডিড ইউ গো? গুড। এবার বলেন 10 নাম্বার। 10 নম্বর, ডু হ্যাভ গো? বাংলা বাংলা বলতে হবে আগে। তোমার কি যেতে হবে? তোমার কি যেতে হবে? ডু হ্যাভ টু গো? ডু ইউ হ্যাভ টু গো? ডু আগে আসছে, ইউ হ্যাভ টু গো। ইউ হ্যাভ টু গো আগে, ডু আগে দেন। ডু ইউ হ্যাভ টু গো? জি স্যার। এবার বলেন 11 নাম্বার। 11 নম্বর, ডু ইউ নিড টু হ্যাভ? তোমার ডু কি ইউ যাওয়া নিড টু গো? দরকার? ডু ইউ নিড টু গো? ডু ইউ নিড টু গো? 12 নম্বর বলেন, ডু ইউ ওয়ান্ট টু গো? ডু ইউ ওয়ান্ট টু? গুড। যাওয়া প্রয়োজন। বুঝতে পেরেছেন? জি জি স্যার। আচ্ছা, এবার এমন কেউ আছেন যে আমি এখনো বুঝতে বুঝতেছি না? পারছি। জাকির ভাই আসেন, জাকির ভাই। হ্যালো। জাকির ভাই কি অসুস্থ? মুক্তার আলী লিখন ভাই আপনি আছেন? আচ্ছা, সবাই কি ক্লাসে আছে? সবাই কি শুনতে পাচ্ছে না নাকি? বাদন শাহ ভাই, বাদন শাহ ভাই কি আছেন? বাদন শাহ ভাই। জি, কথা তো শোনা যায় আপনার, শুনতে তো পাচ্ছি আপনার কথা। জি, বাদন শাহ ভাই আপনি আনমিউট করেন। আপনি কি জি বুঝতে স্যার। পেরেছেন? জি স্যার। বুঝতে পারলে আপনি আবার বলেন। 1, 1, 10, 11 প্রশ্ন করলে কি আগে আসে? ডাচ। আর 2 নম্বরে? জুনুবে স্যার, ডাচ। ডিড। 2 নম্বরে ডিড। জি জি স্যার। তাহলে এবার আপনি বাক্য বলেন। তুমি কি যাও? তুমি কি যাও? ডু ইউ গো? তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো? এভাবে 5টা বাক্য বলতে হবে। প্রশ্ন আমি বাংলা বলবো, আপনি ইংরেজি বলেন। রেডি? 1 নাম্বার, তুমি কি যাও? ডু ইউ গো? 2 নাম্বার বলতেছি, তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো? 3 নাম্বার এবার বলতেছি, 10 নাম্বার, তোমার কি যেতে হবে? 10 নাম্বার, তোমার কি যেতে হবে? 10 নম্বর স্যার। একের মধ্যে তো এক। ওই এক ডু ডু আসবে। ডু ইউ হ্যাভ টু গো? ডু ইউ হ্যাভ টু গো? হ্যাঁ, ওই শুধু ডু আগে আনবে না, কিছু না। 11 নাম্বার, তোমার কি যাওয়া দরকার? 11 আবার ডু। নম্বরটা স্যার। ডু 11 ডু নম্বর। আসবে। হ্যাঁ।
ডু ইউ নিড টু গো? Do you need to go? ডু ইউ নিড টু 12 নম্বর বলেন তুমি কি যেতে চাও? Do you want to go? আবার বলেন 1 নাম্বার তুমি কি যাও? Do you go? 2 নাম্বার তুমি কি গিয়েছিলে? Did you go? এবার বলেন 10 নাম্বার তোমার কি যেতে হবে? 10 নাম্বার Did you have to go? না না, ডু ইউ হ্যাভ টু গো, ডু। Do you have to go? জি স্যার। এবার বলেন তোমার কি যাওয়া দরকার? 11 নাম্বার তোমার কি যাওয়া দরকার? Do you need to go? 12 নাম্বার বলেন তুমি কি যেতে চাও? Do you want to go? বুঝতে পেরেছেন? জি স্যার। ধন্যবাদ ধন্যবাদ। এমন কেউ আছেন ধন্যবাদ যে স্যার। আমি এখন স্যার, বুঝতেছি না? প্লিজ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যাঁ, ও জাকির ভাই, এবার আপনি কি বুঝতে পেরেছেন জাকির ভাই? স্যার এই সমাধান হবে স্যার এটা। আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার, কি বুঝতে পেরেছেন বোঝান। প্রশ্ন করা শিখাচ্ছিলেন না তখন থেকে হ্যাঁ 1, 10, 11, 12 সূত্রের মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন। বলবো কোনটা দিয়ে বলবো স্যার বলেন? না না, আপনি আমাকে বোঝান। ধরেন আমি এখন ছাত্র, আপনি টিচার, বোঝান। যেমন 1, 10, 11 ডোডা 2 নাম্বার ডিট, এটা বোঝান, উদাহরণ দিয়ে দিয়ে বোঝান। স্যার, 1 নম্বরটা হচ্ছে যে আমরা যে প্রতিদিনের কাজকর্ম করি, এটা করতে গেলে আপনাকে ডুর পরে একটা ভার্ব দিতে হবে। যেমন ডু ইউ গো তুমি কি যাও, ডু ইউ ওয়ার্ক তুমি কি করো, ডু ইউ কুক তুমি কি রান্না করো, এইগুলো। তারপরে যদি আপনি 10 দিয়ে করেন তাহলে হবে হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু আছে, তো এটার আগে ডু আনতে হবে। যেমন ডু ইউ হ্যাভ টু ওয়ার্ক তোমার কি কাজ করতে হবে, ডু ইউ হ্যাভ টু গো টু মার্কেট তোমাকে বাজারে যেতে হবে। তারপরে মনে করেন তোমার 11 নম্বর আছে তোমার কি দরকার, ডু ইউ নিড টু ওয়ার্ক তোমার কি কাজ করা দরকার, ডু ইউ নিড টু কুক তোমার কি রান্না করার দরকার, ডু ইউ নিড টু ড্রাইভ তোমার কি গাড়ি চালানো দরকার। তারপরে আরো আছে 12 নাম্বার, ডু ইউ ওয়ান্ট টু মানে চাওয়া মানে প্রশ্ন করা, মানে ডু ইউ ওয়ান্ট টু কুক তুমি কি রান্না করতে চাও, ডু ইউ ওয়ান্ট টু গো তুমি কি যেতে চাও, ডু ইউ ওয়ান্ট টু ড্রাইভ তুমি কি গাড়ি চালাতে চাও, এইগুলো স্যার। 2 নাম্বারটা বোঝান, আবার 2 নাম্বার। স্যার ওটা ওই শুধুমাত্র ডিড আনলে হয়ে যাবে, ডোর পাস ফ্রম। হ্যাঁ ডিড ইউ গো তুমি কি যেতে চাও, ডিড ইউ কুক না না তুমি কি না না রান্না করতে, না না, সরি 2 স্যার, নাম্বার ডিড ইউ সিস্টেম। তুমি কি গিয়েছিলে, হ্যাঁ ডিড ইউ গো তুমি কি গিয়েছিলে, ডিড ইউ কুক তুমি কি রান্না করেছিলে, ডিড ইউ ড্রাইভ তুমি কি গাড়ি চালিয়েছিলে, এইগুলো। আচ্ছা ধন্যবাদ। তাহলে এখানে যারা আছেন, সবাই মাইক অন করে বলবেন, বুঝলে বুঝছি, না বুঝলে বুঝি নাই। সবাই মাইক অন করে বলেন। বুঝছি অল স্যার ক্লিয়ার স্যার। আলহামদুলিল্লাহ বুঝছি। আচ্ছা, বুঝছি স্যার। এবার একটা বিষয় আছে। আমি জাকির ভাইকে দিয়ে শুরু করি বিষয়টা। জাকির ভাই আপনি আসেন, বাকিরা মনোযোগ জি দিবেন, স্যার। ফোকাস আমার কথার দিকে, আমাদের চর্চার দিকে। আচ্ছা জাকির ভাই, এই যে এতক্ষণ আমরা প্র্যাকটিস করলাম, এখন আমরা যদি হ্যাভ ভার্ব দিয়ে বলি, আমি বাংলা বলবো, আপনি ইংরেজি বলবেন, রেডি? তোমার কি ইনশাআল্লাহ চাকরি স্যার। আছে? তোমার কি চাকরি আছে? তোমার কি চাকরি আছে, হ্যাভ ইউ এ জব, ডু ইউ হ্যাভ এ জব? 1 নাম্বার ডু ইউ হ্যাভ এ জব, ডু ইউ হ্যাভ এ জব, তোমার কি কোনো স্বপ্ন, তোমার কি স্বপ্ন আছে? ডু ইউ হ্যাভ এ ড্রিম, তোমার কি ছেলে আছে? ডু ইউ হ্যাভ এ সন, তোমার কি গরু ছিল? ডিড ইউ ওয়াজ আ কাউ, ইন্নালিল্লাহ, ওয়াজ হবে কেন? ডিড ইউ হ্যাভ এ ডিড জি স্যার, ডিড ইউ হ্যাভ এ কাউ। অনেকে প্রশ্ন জি করতে স্যার। হবে, স্যার 2 নম্বর তো হ্যাড আসার কথা, হ্যাড। ডিড কত নাম্বার? সবাই বলেন ডিড কত নাম্বার? ডিটু স্যার সবাই 2 বলেন। নম্বর 2 যেহেতু নম্বর ডি। যেহেতু ডিড 2 নাম্বার, 2 নাম্বার পরে 2 নাম্বার ভাব দরকার নাই। 2 নাম্বার ডিড দিয়ে তো বুঝতে পারছি 2 নাম্বার, এই কারণে ওই 2 নাম্বার ফর্মটা হয়ে যাবে 1 নাম্বার ফর্ম। যেমন ডিড ইউ হ্যাড হবে না, ডিড ইউ হ্যাভ। তো 2 ডিড নাম্বারে ইউ তোমার হ্যাভ, কি চাকরি ছিল? ডিড ইউ হ্যাড হবে না, ডিড ইউ হ্যাভ। ডিড ইউ হ্যাড ডিড নাকি ইউ ডিড ইউ হ্যাড? ডিড ইউ হ্যাভ। এটা তো হওয়ার কথা ছিল হ্যাড, হ্যাড হবে না কেন? স্যার দুইটা পাস্ট ফর্ম একসাথে বসে না। বাস প্রথমটা পাস্ট ফর্ম ডিড বুঝতে পেরেছি, 2 নাম্বার বাস, এরপরটা আমার V1। এখন যদি বলি
তোমার কি have এর past tense তোমার হলো কি had ক্লাস ছিল? তোমার কি ক্লাস ছিল? did did you have a class ওকে, 10 নম্বর বলতেছি, তোমার কি বাড়ি থাকতে হবে? তোমার কি বাড়ি থাকতে হবে? 10 নম্বর স্যার জি। did স্যার আবার একটু বলেন বাংলাটা তোমার কি বাড়ি থাকতে হবে? 1 10 11 12, তোমার কি বাড়ি থাকতে হবে? do you have to do you have to home হ্যাভ টু তো রুলস, হ্যাভ টু হ্যাভ লাগবে না, হ্যাভ পারবে না এটা? ডু ইউ হ্যাভ টু হ্যাভ এ হাউস? ডু ইউ হ্যাভ টু হ্যাভ? oh do you have to have a জি স্যার তোমার কি কমন সেন্স থাকতে হবে? do you have to have a common sense তোমার কি আগ্রহ থাকতে হবে? uh, do you have to have a ইন্টারেস্ট। is এটা ইংলিশ interest তোমার কি টাকা জি স্যার থাকতে হবে? তোমার কি টাকা থাকতে do হবে? you have to have money do you have to have money এবার বলছে 11 ইয়ে হবে নাম্বার, এবারে বলছে 11 নাম্বার, তোমার কি বাড়ি থাকা দরকার? do you need to have a home তোমার কি টাকা থাকা দরকার? do you need to have a do you need to have money তোমার কি, দেখেন এই কিন্তু সব কিন্তু নাউন মানে মালিকানা বলছে। এখন বলছে, তোমার কি যাওয়া দরকার? তোমার কি যাওয়া দরকার? do তোমার কি যাওয়া দরকার হুম। do you need to go এখন বলছে, তোমার কি বাড়ি থাকা দরকার? থাকা আয়ত্ত থিম তাহলে আছে do you have ডু ইউ নিড তোমার টু কি হ্যাভ? বাড়ি থাকা দরকার do you need to have have a house হ্যাঁ, ওকে, ধন্যবাদ। এবার নম্বর 12 নাম্বার, তুমি কি চাকরি পেতে চাও? চাকরি পেতে চাও? তুমি কি চাকরি পেতে চাও? do you want to do you want to have a job তুমি কি ইংলিশ শিখতে চাও? do you want to have a learn English হ্যাভ কেন আসবে? ও তুমি ইংলিশ শিখতে চাও do you want to learn English হ্যাঁ। এখানে যারা আছেন, কেউ আছেন যে স্যার আমি বুঝতেছি না, প্লিজ ক্লাসেরটা ক্লাসে বুঝতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন? স্যার ডু আর ডিড এর মধ্যে তাহলে কোনো বিশেষ পার্থক্য নেই? পার্থক্য একটাই, 2 নম্বর রুলস। ছিল ছিলাম থাকবে ডিতে প্রশ্ন করবেন, বাস। 2 নম্বর রুলস কে, আমাদের 2 নম্বর রুলস কি? ছিল ছিলাম দুটি কথা, 2 নম্বর রুলস। 2 নম্বর রুলসটাকে ছিল ছিলাম কে, হ্যাঁ এটাকে ডিতে প্রশ্ন করবো, বাস। তুমি কি গিয়েছিলে, এসেছিলে, খেয়েছিলে? বুঝতে পেরেছেন? স্যার আরেকবার রিপিট করতে। অর্থাৎ বলতে চাচ্ছি 2 নম্বর রুলস, আমাদের তাকান আমাকে, আমার দিকে, এই যে জি স্যার। 2 নম্বর রুলস কে জি প্রশ্ন স্যার। করলে ডিট দিয়ে প্রশ্ন করবেন। এই যে ডিট, 2 নম্বর রুলস কে প্রশ্ন করলে ডিট, যে ভার্ব জি ডিট দিয়ে স্যার। প্রশ্ন করবেন। বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এবার এই পর্যন্ত যেন বললাম হ্যাভ ভার্ব দিয়ে, ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ এ হাউস, ডু ইউ, ডিড ইউ হ্যাভ এ হাউস, ডু ইউ হ্যাভ টু হ্যাভ এ হাউস, ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ এ হাউস, ডু ইউ নিড টু হ্যাভ হাউস। এমন কেউ আছেন যে স্যার আমি হ্যাভ ভার্বটা বুঝি নাই কিভাবে হয়েছে? সবাই কি বুঝছেন? বুঝতে না এখন করে বলেন, সবাই কি বুঝছেন? জি স্যার স্যার হ্যাভটা কোনো ব্যতিক্রম একটা দিয়ে যদি না, আপনি বুঝাই বলতেন যে এটা হলে এটা হবে। না কোনো ব্যতিক্রম নাই, কোনো ব্যতিক্রম নাই। আপনি বুঝেন, আপনাকে আমি যদি বলি তোমার কি সন্তান আছে, এটাকে আপনি কি কাম বলবেন, গু বলবেন, খাওয়া যাওয়া এগুলো, নাকি হ্যাভ বলবেন? হ্যাভ। বাস, সেম, এটা হ্যাভ বা হ্যাভ বলবেন, এটা নিয়ে কোনো জি টেনশন স্যার। দরকার নাই। বাস, এখন যদি বলি, হ্যাঁ সবাই খেয়াল করেন, এখন যদি বলি তোমার কি গতকালকে ক্লাস ছিল, বলেন তো তোমার কি ক্লাস ছিল? এটা কি কাজ মালিকানা, হ্যাভ ভার্ব, কাজ মালিকানা বিভাগ, কোনটা হবে? তোমার কি ক্লাস ছিল? স্যার তোমার কাছে একটা কাজ। কেন তোমার কি ক্লাস, ক্লাস তোমার কি ক্লাস ক্লাস ছিল? ও তাছাড়া এটা ডু। এটা কোন ভার্ব? এটা হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাভ ভার্ব। স্যার। তোমার কি ক্লাস, ক্লাসটা আপনার ছিল, আপনি জি ক্লাস স্যার। নাই, আপনার ক্লাস ছিল, অতএব এটা আপনার হ্যাভ ভার্ব। আছে, ছিল, আছে, ছিল। আচ্ছা, আবার বলতেছি, যদি বলি 10 নাম্বার, তোমার কি বাড়ি থাকতে হবে, এটা কি খাওয়া যাওয়া ধরা এগুলো, নাকি বাড়ি?
স্যার এটা হ্যাভ ভার্ব। তাহলে কি হবে? হ্যাভ পাবে, হ্যাভ আনবো বাস। ডু ইউ হ্যাভ টু ডু হ্যাভ ইউ হ্যাভ টু হ্যাভ এট হোম? হাউস? হাউস, ডু ইউ হ্যাভ টু হ্যাভ হাউস? আচ্ছা, এবার হ্যাঁ এই পর্যন্ত আবার বলতেছি কারো সমস্যা আছে কিনা, আপনার নেক্সট একটা স্টেপ বুঝবো এটার পরে। কিন্তু এই পর্যন্ত যদি কারো ক্লিয়ার না হয়, শুনেন একটা কথা বলি। হ্যালো স্যার। জি হ্যালো বলেন। স্যার, যে তোমার কি সন্তান, তোমার কি একটি সন্তান হয়েছে, এটা কি ডু ইউ হ্যাভ এ হাউস? এটা সোনাগো। কত নাম্বার রুলস? এটা কত নাম্বার বলেন? 3 নাম্বার। আমি 3 নাম্বার কি পড়াইতেছি? আমি পড়াচ্ছি 1, 2, 10, 11, 12। বুঝতে পেরেছেন? জি এক, আমি পড়াচ্ছি 1, 10, 11, 12 আর 2 নাম্বারটা। সবার ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার সবারই আপনার এক একবার করে ধরেন, পড়াটা ধরেন তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, আমি আবার একটু কষ্ট করে ধরি, হ্যাঁ? কথা বলতে হবে, বুঝতে পেরেছেন? এমডি আমির হামজা, আপনি আসেন। জি স্যার। আপনি বলেন, আপনাকে আমি বলবো, আপনি বলবেন। 1 নাম্বার বলতেছি, তুমি কি খাও? ডু ইউ ইট? তোমার কি গরু আছে? ডু ইউ কাউ? ডু ইউ কাউ? এর কি ভার্ব? জি। ডু ইউ হ্যাভ কাউ? হ্যাভ এ কাউ। বুঝতে পেরেছেন হ্যাভ কেন আসছে? মালিকানা বলে স্যার। আমি হামজা ভাই, আপনি জোরে কথা বলতে হবে। বাকিরা মাইক অফ করেন, আমি আনমিউট করে দিচ্ছি। বাকিরা বলেন, বাকিরা মাইক কথা বলে মাইক অন অফ করতে বলছিলাম না? আমি হামজা ভাই, আপনি বলেন, তোমার কি চাকরি আছে? কি হবে? তোমার কি চাকরি আছে? ডু ইউ হ্যাভ এ জব? ডু ইউ হ্যাভ এ জব? তোমার কি সময় আছে? তোমার কি সময় আছে? ডু ইউ হ্যাভ এ টাইম? ডু ইউ হ্যাভ টাইম? আচ্ছা, এবার বলেন, তোমার কি সময় ছিল? তোমার কি সময় ছিল? ডিড ইউ হ্যাভ টাইম? এই তো did you have- তোমার কি বাড়ি ছিল? তোমার কি বাড়ি ছিল? ডিড ইউ হ্যাভ এট হোম? না, এখন না। ডিড ইউ হ্যাভ হাউস বা হোম? এখন যদি বলি তুমি কি ক্লাসে গিয়েছিলে, যাওয়া কইছি, তখন কিন্তু দেন থাকা টাকা কইছে না, যাওয়া। তুমি কি ক্লাসে গিয়েছিলে? ডিড ইউ গো এই তো গো ডিড টু? ইউ গো আনছেন। এখন হ্যাভ আর নাই কেন? গো আনছেন কেন? গো আছে, গো আনছি, ওখানে কোনো ভার্ব নাই, এখানে হ্যাভ আনছি, মালিকানা, তাই না? জি স্যার। আবার বলি, তুমি কি খেয়েছিলে? ডু ইউ ইট? 2 নাম্বার বলতেছি, তুমি কি খেয়েছিলে? 2 নাম্বার, তুমি কি খেয়েছিলে? 2 নাম্বার বলছি। জি স্যার। ডিড ইউ ইট? ডিড ইউ ইট? এখন যদি বলি, তোমার কি ভাত ছিল? ভাত, ভাত খাওয়ার সময় তোমার কি ভাত ছিল? ডিড ইউ রাইস? ভার্ব কোথায়? ভার্ব, ভার্ব সাথে বাক্য হয় না। ডিড ইউ ছিল। হ্যাভ এ রাইস? ডিড ইউ হ্যাভ রাইস? এটা আপনার কাছে কি ভাত ছিল? অধীনে কি ভাত ছিল? আয়ত্তে ভাত ছিল? আপনার মালিকানায় ভাত ছিল? আচ্ছা, তাহলে আবার জি বলেন, স্যার। আপনি এই দুটো ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ধন্যবাদ। এবার আসবে আবু আব্দুস সালাম নাকি? স্যার, জি স্যার স্যার। একটু কথা বলতে পারেন? জি জি জি, বলেন। স্যার ওই কাউন্টেবল এবং আনকাউন্টেবল সবাই তো ওই এ বা এন বলে দিয়েছে দেখছি, তো এটা তো এটা পরে। আমরা এখন এটা আমরা এখন শুদ্ধ করতে যাব না। আমরা এখন যা শুধু সেন্স ক্লিয়ার করবো যে আমার ডিডটা কোথায় ইউজ করতেছি, মানে এক একটা টপিকে উদ্দেশ্য থাকে। আজকে উদ্দেশ্য হলো প্রশ্নটাকে চিনা কিভাবে করতে হয়। আর যেহেতু আমি জি স্যার। আনকাউন্টেবল কাউন্টেবল পড়ছি না, সেক্ষেত্রে এটা ফোকাস করছি না। ফোকাস করছি ওরা যেন চিনতে পারে যে প্রশ্নগুলো এটা আগে আসে। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, আমি আমি কাকে ডেকেছিলাম? আব্দুল সামাদ। যে আপনি আছেন? জি স্যার। আপনি আমাকে বলেন, 10 নম্বর রুলসে প্রশ্নগুলো কি আগে আসে? স্যার ডু অথবা ডাজ। আচ্ছা, তাহলে বলেন, তোমার কি যেতে হবে? তোমার কি স্কুলে যেতে হবে? ডু ইউ ডু ইউ হ্যাভ টু হ্যাভ গো? না না,
এটা কি মালিকানা নাকি যাওয়া বলছে? ও স্যার, ডু ইউ হ্যাভ টু গো। ডু ইউ হ্যাভ টু গো, তোমার কি খেতে হবে? ডু ইউ হ্যাভ টু ইট। তোমার কি লিখতে হবে? ডু ইউ হ্যাভ টু রাইট। তোমার কি তোমার কি অনেক টাকা থাকতে হবে? ডু ইউ হ্যাভ টু আচ্ছা মেনি এই যে মানি। এই ডু ইউ হ্যাভ টু ভার্ব নাই, ভার্ব লাগবে তো, হ্যাভ ভার্ব না, কারণ আপনার থাকতে হবে কিনা বলতেছি, মালিকানায়। ডু ইউ ডু ইউ হ্যাভ হ্যাভ টু টু হ্যাভ, হ্যাভ মানি। হ্যাঁ। আবার বলেন, তোমার কি টাকা থাকতে হবে? ডু ইউ হ্যাভ টু হ্যাভ টাকা বা মানি। হ্যাঁ। তোমার কি সময় থাকতে হবে? ডু ইউ হ্যাভ টু টাইম। ডু ইউ হ্যাভ টু রুলস, হ্যাভ টু কিন্তু রুলস, ভার্ব না, ভার্ব আনেন। ও হ্যাভ টু তোমার কি টাইম। সময় থাকতে হবে? ডু ইউ হ্যাভ টু ডু ইউ হ্যাভ হ্যাভ টু টাইম, টাইম। Do you have to have a time? ডু ইউ হ্যাভ টাইম। এবার বলেন, তোমার কি কমন সেন্স থাকতে হবে? ডু ইউ হ্যাভ টু হ্যাভ কমন সেন্স। তোমার কি তোমার কি ইংলিশ শিখতে হবে? ডু ইউ হ্যাভ টু হ্যাভ লার্নিং ইংলিশ। হ্যাভ আসবে কেন, মালিকানা? জি ডু স্যার। ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ না, তোমার কি ইংলিশ শিখে লার্নিং বসে, মানে শিখে আমি তো তো নিজে লার্ন, শিখছি স্যার। তাই না? বুঝতে পেরেছেন? ডু ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ বলেন। ডু ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। স্যার এটা কি হ্যাভ ভার্ব হবে না? হ্যাভ ভার্ব কি হয়? ইংলিশ শিখা কি মালিকানা? মানে আপনি কি স্যার কোনো কিছু আমি জিনিস তো নিজে মালিক? শিখতেছি। স্যার আমি তো নিজে শিখতেছি। না না, নিজে শিখতেছেন, এটা কাজ, শিখা তো কাজ। কিন্তু মালিকানা না হ্যাভ ভার্ব, কোনো কিছু মালিকানা, আপনি এখানে কোন জিনিসের মালিক বলেন? যেমন খাওয়া, বাড়ি গাড়ি টাকা পয়সা, কোনো কিছু মালিক? স্যার এগুলো একটু খালি গড়বড় হয়ে যায়। আচ্ছা, এই জায়গাটাই আমাদের শুদ্ধ করতে হবে। এই জায়গাটাই যখন ক্লিয়ার হয়ে যাবে, আপনার ইংলিশ কোনো কঠিন না। এই জায়গাটা ক্লিয়ার হলে আপনাকে একটা কথা বলি, সেন্স ক্লিয়ার করেন। আপনাকে আমি যদি বলি যে আপনার বাড়ি থাকতে হবে, এটা মালিকানা। আপনার শিখতে হবে, শিখাটা কি আপনার মালিক, কোন জিনিস, কোন বস্তু, না না স্যার। কোন বাড়ি গাড়ি টাকা পয়সা মতো? শিখার একটা কাজ, খাওয়া একটা কাজ। তো এগুলো তো খাওয়া ভার্ব আছে, শিখা ভার্ব আছে, লিখা ভার্ব আছে। কিন্তু ওই বাড়ি থাকতে হইব, বাড়ি তো কোনো ভার্ব না, ওই হ্যাভ ভার্ব লাগবে। তোমার কমন সেন্স তো কোনো ভার্ব না, হ্যাভ লাগবে। তোমার সন্তান থাকবে, সন্তান তো কোনো ভার্ব না, হ্যাভ লাগতে হইব। এখন বুঝতে পেরেছেন? জি স্যার। কি বুঝছেন, বুঝান। স্যার ভার্ব থাকলে ভার্ব বি আসবে, ভার্ব হবে, মানে কোনো কাজকর্ম স্যার। জি। কাজকর্ম থাকলে হচ্ছে বি ভার্ব হবে। আর কোন জিনিস যদি থাকা বোঝায়, মানে হচ্ছে নিজস্ব মালিকানা, তাহলে হচ্ছে হ্যাভ ভার্ব হবে। যেমন নিজস্ব বাড়ি, নিজস্ব গাড়ি, নিজস্ব টাকা, এগুলো স্যার। আর যদি কোনো কাজ থাকে, কাজ লাগাবেন। এখন আপনাকে আমি বলি, আপনি স্যার বলেন, যেমন আপনি বলেন, আপনি বলেন, তুমি কি যেতে চাও? যাওয়া কি কোনো জিনিস নাকি কাজ? যাওয়া স্যার একটা কাজ। তাই বলেন, স্যার তুমি কি যেতে চাও, ইংলিশটা কি হবে? যেতে চাও। ডু ইউ হ্যাভ টু গো। চাও, চাও, 12 ও নম্বর। স্যার, ডু ইউ ডু ইউ want to go. ওয়ান্ট টু গো। ডু ইউ ওয়ান্ট টু গো। এবার বলেন, তোমার কি তোমার কি চাকরি থাকা চাই, বা তুমি কি চাকরি পেতে চাও? ডু ইউ ডু ইউ ওয়ান্ট ওয়ান্ট টু টু হ্যাভ এ জব? জব। ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ এ জব। ওকে, যদি ধন্যবাদ। চাকরি নিতে। এবার আসেন আবু তালেব ভাই। আবু তালেব ভাই কি আছেন? আচ্ছা, এবার আসেন এমডি আলম মিয়া ভাই। এমডি আলম মিয়া ভাই, আচ্ছা। এম আচ্ছা, পারুল আপু আছেন? পারুল আপু, আরে আপনার নেট এত দুর্বল কেন গো? আছে। নেট তো অনেক দুর্বল।
মুক্তার আলী লিঙ্কন ভাই আছেন? মুক্তার আলী লিঙ্কন লিখন। মুক্তার আলী লিখন ভাই। Oppo A5, Oppo A5, Oppo A5। জি স্যার বলেন। জি, আপনার কি এতক্ষণ আমার কথা শুনতে পাচ্ছিলেন না? স্যার ওই যে একটু হয়ে গেছিল, তারপর আবার ট্রাই করলাম। আচ্ছা, একটু কষ্ট করে এখন আমাকে বলতে হবে, এতক্ষণ আমরা কি আলোচনা করছি, কি বুঝেছেন বলেন। স্যার কি আলোচনা করছেন স্যার? মানে আলোচনা হচ্ছে আহ, যে সব প্রথম থেকে বলবো। না, আপনি যতটুকু যা বুঝছেন তাই বলেন। যেমন আজকে মানে মূল ক্লাস করা হয়েছে, প্রশ্ন করতে হলে মানে সেই মানে কোনো কিছু মানে প্রশ্ন করছে সেটা হলো আগে আসবে। যেমন ডুটা মানে এটা কি বোঝাইছে, মানে তোমার কি তোমার কি বাড়ি আছে, তোমার কি একটা চাকরি হবে, মানে এটা বসলে হচ্ছে আগে হচ্ছে ডু হবে। আচ্ছা, আর দেখেন তো আমার যখন আমার হচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার অতক্ষণ স্যার স্যার কোনো বুঝি নেই স্যার, মানে ডাকছিলেন, আমার কথা মনে বলি কোনো শোনাই যায় না, বুঝছেন স্যার, মিউট করে রাখছিলেন। না না, আমি তো মিউট করে রাখি নাই। অবশ্যই স্যার, জানি না স্যার কেন জানি কথা মানে বলি আর কি আপনি শুনেন না, বুঝছেন স্যার, সেজন্য বাইরে হলাম, বাইরে হয়ে ফিরে আবার মানে ক্লাসে ঢুকলাম। আচ্ছা, তো দেখি তো এরকম কিনা। স্যার শুনতে পাচ্ছেন? জি, এতক্ষণ কি আপনার কথা বলতে পারেন নাই? না স্যার, মিউট করা ছিল। স্যার আমারও একই অবস্থা, আমিও কোনো বলতে পারি নাই, মানে বলছি কিন্তু আপনি শুনেন নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এবার মুক্তালি ভাই আপনি বলেন তো এতক্ষণ কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আবু তালেব ভাই আপনি বলেন কি বুঝতে পেরেছেন? স্যার ভার্ব বুঝাইছেন, প্রশ্ন করা শিখাইছেন স্যার। প্রশ্ন করতে হলে ডু আগে আসবে, আর যদি ভার্ব আসে সেক্ষেত্রে হ্যাভ ভার্ব ভার্ব বসবে, এবং মালিকানা বুঝাইলে হ্যাভ আসবে, আর মালিকানা না বুঝাইলে বি ভার্ব আসবে। আচ্ছা, এখন তাহলে ভাই একটা বিষয় ব্রেন ঢুকান, আজকে মূল কথা চলে যায় একটা বিষয়। দেখেন আমার স্ক্রিন দেখা যায় কিনা? এই যে বি ভাবছেন, বি ভার্ব। স্যার দেখা, স্যার দেখা তো যাচ্ছে না স্যার, এই জায়গায় কেন জানি কিছু সাদা পেপার, মানে দেখা যাচ্ছে সাদা। না স্যার, স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। সাদা দেখা যায় স্ক্রিন স্যার। স্ক্রিন তো দেখা যাওয়ার কথা, আবার দেখেন তো, এই যে আমি স্ক্রিন শেয়ার করছি, দেখেন তো দেখতে পান কিনা? না স্যার, তখন দেখি যা সাদা স্যার, ওই সাদা কোনো বুঝিনি আমি, সাদা খালি সাদা দেখা যায়, খালি সাদা পেপার। মানে দুইটা দাগ দিছেন সেটা বোঝা যাচ্ছে কলমের। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এটাই। এবার আসেন, এই যে এটা কি লিখছে এটা? স্যার কিছু নাই তো স্যার। বি বি বি, দেখতে পাচ্ছেন না বি? স্যার না দেখা যাচ্ছে, টান দেন, মানে উপরে টান দেন, টান দিলে দেখা যাবে, মানে পেপারটা অনেক বড় তো, টান দেওয়া লাগে। স্যার এখন দেখা যাচ্ছে বি লিখছেন। আচ্ছা হ্যাঁ, মাইনাস বি এ- বি। আচ্ছা, এই যে বি লিখলাম, বি ভার্বের এক নাম্বার কি? কে বলতে পারবে বি ভার্বের এক নাম্বার কি? না স্যার, এই যে নাম, পেশা, গুণ। বি ভার্বের বি ভার্বের এক নাম্বার কি? নাম, পেশা, বাবা, বাংলা বলতেছি না, বি ভার্বের এক নাম্বার কি? এমিজার। বি ভার্বের এক নাম্বার কি? ডেমিজার। দুই নাম্বার কি? ওয়াজয়ার। সবাই বলেন, মাইক অন করে সবাই বলেন, বি ভার্বের এক নাম্বার কি? এমিজার। অনুজয়। দুই নাম্বার কি? ওয়াজয়। ওকে, ধন্যবাদ। এবার আমার দিকে তাকান সবাই। এই বি ভার্বের ক্ষেত্রে, শুধু বি ভার্বের ক্ষেত্রে ব্রেন ঢুকান সবাই, বি ভার্বের ক্ষেত্রে
বি ভার্ব নিজে, এখানে ডো ডাজ আসবে না, ডো আসবে না, 2 নাম্বার ডিড আসবে না। বি ভার্বের সময় ডু আসবে না, ডিড আসবে না, সব ব্রেন ঢুকান। বি ভার্বের সময় ডু আসবে না, ডিড আসবে না, শুধু এই 1 আর 2, কিন্তু 10 11 আবার ঠিক আগের মতোই। এটা কে বুঝতে পেরেছেন? জি স্যার বুঝেছি। কি বি বুঝান? ভার্ব এক নম্বর 2 নম্বরে ডু ডাস আসবে না, এম ইজ আসবে। 1 নম্বরে আসবে এম ইজ, 2 নম্বরে আসবে ওয়াজ ওয়ার্স। was it? শুধু বি ভার্বের ক্ষেত্রে, শুধু বি ভার্বের ক্ষেত্রে 1 নম্বরে ডু ডাজ আসবে না, 2 নম্বর ডিড আসবে না, বাকি 10 11 কিন্তু ডু ডাজ আসবে। সব ভার্বের ক্ষেত্রে, বি ভার্বের ক্ষেত্রে ডু ডাজ আসবে। শুধু 1 আর 2, শুধু 1 আর 2। চেঞ্জ কয়টায়? বি ভার্বের 2টায়। চেঞ্জ কয়টায়? বি ভার্বের 2টায়, 1 আর চেঞ্জ 2। কয়টায়? বি ভার্বের 1 আর 2। এখন দেখুন, একটু বুঝেন। তুমি কি ছাত্র? ডু ইউ এম স্টুডেন্ট, ডু ইউ আর স্টুডেন্ট হয় নাকি আর ইউ স্টুডেন্ট? আর ইউ স্টুডেন্ট? এখন কেউ যদি বলে ডু ইউ আর স্টুডেন্ট হবে? না স্যার, স্যার, হবে না। ঠিক 2 নাম্বার দেখেন, তুমি কি ছাত্র ছিলে? ওয়ার ইউ স্টুডেন্ট নাকি ডিড ইউ ওয়ার স্টুডেন্ট, কোনটা হবে? ওয়ার স্টুডেন্ট। আর স্টুডেন্ট। তা ব্রেন ঢুকান। মাত্র বি ভার্বের ক্ষেত্রে শুধু 1 আর 2 ব্যতিক্রম, বাকি সব একই রকম নিয়ম। 10 আগের মতো টু ডাজ, 11 আগের মতো টু ডাজ, 12 আগের মতো টু ডাজ। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। তাহলে আবু তালেব আপনি বলেন তো দেখি, আমি যদি আপনাকে বলি তুমি কি ছাত্র, 1 নম্বরে কি হবে? আর ইউ স্টুডেন্ট। 2 নম্বরে তুমি কি ছাত্র ছিলে? হোয়াটস আর ইউ স্টুডেন্ট? ওয়ার ইউ, ওয়্যার ওয়ার ইউ ইউ। স্টুডেন্ট? এবার 10 নাম্বার, 10 নম্বর কি চেঞ্জ হয়েছে নাকি আগের নিয়ম? আগের নিয়ম। তুমি কি ছাত্র হবে? তোমার কি ছাত্র হতে হবে? তোমার কি ডাক্তার হতে হবে? তে হবে কি হবে? ডু ইউ হ্যাভ টু বি এ ডক্টর। ডু ইউ হ্যাভ টু বি ডক্টর? হ্যাঁ, এটা বিভাগ, কারণ পেশা বিভাগ। তোমার কি ডাক্তার হতে হবে? ডু ইউ হ্যাভ টু বি এ ডক্টর। তোমার কি ডাক্তার হওয়া দরকার? ডু ইউ নিড টু বি এ ডক্টর। তুমি কি ডাক্তার হতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর। কে পারবে? জি স্যার, পারবো। আপনি বলেন। তাহলে আপনি বলেন 1 নাম্বার কি বলেন? তুমি কি ডাক্তার একজন, এভাবে বলেন 1 নাম্বার। অ্যাজ ইউ এ ডক্টর। না না, আর ইউ, ইউ সাথে আর হবে, আর হবে আর হবে। আপনি এভাবে বলেন 1 নাম্বার, তুমি কি ডক্টর, আর ইউ ডক্টর, এভাবে বলেন। তুমি কি ডক্টর? আর ইউ ডক্টর? তুমি কি 2 ডক্টর নাম্বার। হয়েছিলে? হুম, ডক্টর হয়েছিলে? ওয়্যার ইউ? ওয়ার ইউ এ ডক্টর। এবার 10 নাম্বার বলেন। ওয়্যার ইউ এ ডক্টর? হ্যাঁ, 10 নাম্বার বলেন। একজন। 10 নম্বর, তুমি কি ডক্টর হবে? হতে হবে। তোমার কি ডক্টর হতে হবে? তোমার কি ডক্টর হতে হবে? ডু ডু ইউ হ্যাভ টু ডক্টর? বি লাগবে না? বি ভার্ব না এটা? হ্যাভ টু তো রুলস। হ্যাভ টু কি? তাহলে বলেন তো হ্যাভ টু কি, ভার্ব নাকি রুলস? হ্যাভ টু রুলস। হ্যাভ টু রুলস, নিড টু রুলস, ওয়ান্ট টু রুলস, এগুলো ভার্ব না। হ্যাভ না, টু, নিড টু, ওয়ান্ট টু পর ভার্ব লাগবে, হয়তো হ্যাভ অথবা বি অথবা খাওয়া যাওয়া পড়াধরা কাম গো প্লে ইট, এগুলো লাগবে। এবার আপনি বলেন 10 নম্বরে, তোমার কি ডাক্তার হতে হবে? নিজেরা কি হবে? ডু ইউ হ্যাভ টু বি এ ডক্টর? হ্যাঁ। 11 নম্বর বলেন। নম্বর, ডু ইউ নিড টু বি ডক্টর? বাংলা বলতে বল, তুমি কি 12 নম্বর বলেন, তুমি কি ডাক্তার হতে চাও? তুমি কি ডাক্তার হতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর? কারো কোনো সমস্যা আছে? বুঝেন নাই এমন কেউ আছে? পৃথিবীতে ভার্ব কয়টি? 3টি। স্যার, 3টি ভার্ব। সব ভাবে একই নিয়ম, শুধু বি ভাবে 1 আর 2 ব্যতিক্রম। বলেন কি বলছি? সব ভার্ব একই নিয়ম, শুধু কিভাবে মানে দুইটি 1 নিয়ম। আর 2 হচ্ছে ডু ডিড হবে না, আর বাকি সব ক্ষেত্রে হচ্ছে ডু হবে। এবার আসেন, সবাই আমার সাথে প্র্যাকটিস করেন। বলেন, এখানে আছে অ্যাকশন বা ভ্যাব বা বিভাব, কয়টা আছে এখানে? 3টা ভাব। 3টা ভার্ব আছে, এই যে, বলেন অ্যাকশন বা ভ্যাব বা বিভাব। অ্যাকশন ভার্ব। এবার প্রশ্ন করতেছি, 1 নম্বর প্রশ্ন। বলেন ডু ইজ দেন ডু, দেখেন ডু ইউ গো, তুমি কি যাও? ডু ইউ গো, বলেন তুমি কি যাও? ডু ইউ গো? ডু ইউ গো, তুমি কি যাও? ডু ইউ গো, তুমি কি যাও? ডু ইউ গো, তুমি এবার কি হ্যাভ যাও? বলেন, তোমার কি আছে? ডু ইউ হ্যাভ? তোমার কি আছে? ডু ইউ হ্যাভ?
তোমার কি তোমার আছে? কি আছে? ডু ইউ হ্যাভ, তোমার কি আছে? ডু ইউ হ্যাভ, তোমার কি আছে? এবার ডু তুমি ইউ হ্যাভ, এবার তুমি কি ডক্টর? আর ইউ ডক্টর? এই দেখেন ডুয়াই তুমি তো না, কি এই দেন এন্ড বি নিজে আইছে। তুমি কি ডক্টর? আর ইউ ডক্টর? বলেন তুমি কি ডক্টর? আর ইউ তুমি কি ডক্টর? তুমি কি ডক্টর? আর ইউ তুমি কি ডক্টর? আর ইউ ডক্টর? এবার এক নাম্বার তিনটা প্রশ্ন করতে হবে। আমি বলবো এক নাম্বার, আপনি বলবেন তিনটা। যেমন তুমি কি যাও? ডু ইউ গো? তোমার কি আছে? ডু ইউ হ্যাভ? তুমি কি ডক্টর? আর ইউ ডক্টর? এভাবে কে বলতে পারবেন? স্যার টিচার? বলবো? জি আপু বলেন, আপু বলেন, এক নাম্বারটা বলেন। এক নম্বর, তুমি কি তুমি যাও? ডু তুমি ইউ কি যাও? কি লাগবে? গো? প্রশ্ন বলে কি লাগবে? তুমি কি যাও? ডু ইউ গো? তারপর হ্যাঁ ভার্বে বলেন। তোমার কি আছে? তুমি আমার কি আছে? না, এখানে আপনি বলতে হবে হ্যাঁ তোমার কি আছে। সব ইউ দিয়া, এই দেখেন আমি কিন্তু সামনে দিয়ে দিছি, এই যে ইউ, এই দেখেন ইউ দিয়ে দিছি। তোমার কি আছে? তোমার কি আছে? ডু ডু ইউ ডু ডিড ইউ ইউ হ্যাভ? না, ডু ইউ ডু হ্যাভ ইউ এক হ্যাভ? নাম্বার না, সব এক ডু নাম্বার ইউ ডু। হ্যাভ? হুম। তোমার তোমার কি তুমি কি ডক্টর? ঠিক আছে, তুমি কি ডক্টর? আর ইউ ডক্টর? ওকে, সবাই কি বুঝতে পেরেছেন? আমার দিকে তাকান, আমি কি বোঝাতে চাচ্ছি একটু বুঝেন মনোযোগ দিয়ে। আমি চাচ্ছি স্যার বুঝাতে আরেকবার আপনার, বলেন। এই যে এক নাম্বার রুলসটা, এই যে এক নাম্বার রুলসে সবাই তাকায় দেখবেন এক নাম্বার রুলসটা, এই যে এক নাম্বার রুলসটা, হ্যাঁ এই যে এক নাম্বারটা, এই এক নাম্বারের মধ্যে আমরা ইউ কে দিয়ে প্রশ্ন করতেছি, অ্যাকশন ভার্বে করতেছি, হ্যাভ ভার্বে করতেছি, বি ভার্বে। হ্যাভ ভার্বের সময় বলতেছি তোমার কি আছে, ডু দিয়ে করব। আবার গো, এক সময় গো, তুমি কি যাও, ডু দিয়ে করব। কিন্তু যখন বি ভার্ব বলবো তখন বি ভার্ব নিজে আসবো। এই দেখেন আমি বি লিখছি, মানে কি বি ভার্ব নিজে আইবো, অর্থাৎ এমএজে নিজে আইবে। এখন আমরা যদি এখন বলি সে কি যায়, সে এক নাম্বার উঠছে, দেখেন ডাজ সে কি যায়, ডাজ হি গো। যদি বলেন তার কি আছে, ডাজ হি হ্যাভ। যদি বলেন সে কি ডক্টর, ইজ হি এ ডক্টর। কে পারবেন? স্যার ট্রাই করব। বলেন বলেন। এখন সিদা বলেন, সি দিয়া, আর হি দিয়া বলেন, আমি হি দিছি। একজন ইউদা বলছে, এখন হিদা বলেন। হি দিয়ে না স্যার, জি জি, সে কি যায়? সে কি যায়? ডাস ইউ গো? ডাজ, দেখ আমি দিয়ে রেখেছি, ডাজ হি গো দিয়ে দিছি কিন্তু এখানে। ডাস ইউ গো? বলেন সে কি যায়? সে কি যায়? হি ডাজ হি গো? ডাস স্ক্রিন ডাস দেখেন, ইউ স্ক্রিন গো? দেখেন, স্ক্রিন দেখেন, স্ক্রিন দেখেন, স্ক্রিন দেখেন। সে কি যায়? ডাজ ডাজ ই ডাজ ই গো? আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমার স্ক্রিন? না স্যার, ওই যে আগেরটাই বি, বি লেখা আছে। না না না, ইন্নালিল্লাহ। আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি কি আমি স্ক্রিনটা শেষ করি। কি বলেন? ওই জন্য স্যার আমি তো বুঝতে পারি না। এবার দেখেন তো স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? জি স্যার স্যার। আপনার ভালো আছে। আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? জি, আপনাকে দেখা যাচ্ছে স্যার। আপনার স্কুল দেখা যাচ্ছে না স্যার, না স্কুল না দেখা না যায় না, না। আমার স্ক্রিন না। দাঁড়ান আমি আবার শেয়ার করছি প্রয়োজনে। এটা এমন ধর কথা না। জাস্ট এ মিনিট। ওকে, দেখেন তো দেখা যায় কিনা? স্যার আসে নাই, আসতেছে, ঘুরছে। স্যার আসছে। আচ্ছা এখন স্যার একটু আসছে স্যার। দেখা যায় এখন। স্যার এখন আসছে। স্যার স্যার এখন একটু বন্ধ করেন। আচ্ছা আচ্ছা, ও আপনার তো সেই কারণে বুঝতে কষ্ট ছিল। বলবেন না মাঝে মধ্যে? জি স্যার স্যার। আমরা জানি আপনি ওই জায়গায় পড়াচ্ছেন, স্যার লিখিয়ে দেন। এরকম আচ্ছা, ভিডিও একদম সহজ। এখন সবাই দেখেন, এখন দেখেন তো দেখি, আমি যে লিখছি দেখেন, এই যে এক নাম্বার, এক নাম্বার স্যার সারিতে দেখতে পাচ্ছেন? স্যার একটু বড় করেন স্যার, বোঝা যাচ্ছে না ক্লিয়ার। জি স্যার। আচ্ছা আচ্ছা, আর একটু বড় করব। একটু একটু জুম করে দেন স্যার। আচ্ছা জাস্ট এ মিনিট। ওকে, স্যার এখন বোঝা যাচ্ছে। জি একটু জি খেয়াল স্যার। করে দেখেন তো। দেখেন ডু ইউ গো, এই দেখেন ডু ইউ গো অথবা ডু ইউ হ্যাভ। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। এটা একদম সহজ রুলস হিসাবে। আমরা তখন তো মানে নিজের সাথে বসছিলাম, আপনি শিখাচ্ছেন। ওরে বাবা, আপনি অনেক ব্রিলিয়ান্ট গো। আমি এত সহজে পড়াচ্ছি আর আপনি এত কষ্ট করে পড়তেছেন, আহা। একটু খেয়াল করেন দেখি কে কে পারে। এবার দেখি খেলা হবে, একটু মনোযোগ দিবেন তাহলে ভালো হবে ইনশাল্লাহ।
একজন আসেন, যেখানে একজন আসেন তো আবার। জি স্যার বলেন আছি। আপনি এখন বলেন, দেখে দেখে 1 নাম্বারটা বলেন। তুমি কি যাও, ডু কি হবে? তুমি কি যাও? তুমি কি যাও, ডু ইউ গো? যদি বলি তোমার কি আছে, তোমার কি আছে, কি আছে? ডু ইউ হ্যাভ টু গো? না ডু ইউ হ্যাভ, ডু ডু ইউ হ্যাভ টু গো? না হ্যাভ টু আসবে কোথায়, শুধু হ্যাভ। গো হবে কেন? স্যার এখানে স্যার দেখেন, স্ক্রিন দেখেন, এই দেখেন, আমরা ডু দিয়ে আমরা ডু ইউ বলবো, ডু ইউ বলে গো বলবো, ডু ইউ বলে হ্যাভ বলবো। ডু ইউ গো, ডু ইউ হ্যাভ। অ্যাকশন ভাবের সময় গো বলবো, হ্যাভ ভাবের সময় আমরা কি হ্যাভ বলবো। তাই আমি ডু ইউ হ্যাঁ চেঞ্জ করবো না, ডু ইউ ও গো স্যার অথবা ডু ইউ হ্যাভ। হ্যাঁ, ডু ইউ গো 1 নম্বর হচ্ছে অ্যাকশন ভার্ব, আর ডু ইউ হ্যাভ এটা হচ্ছে হ্যাঁ, হ্যাভ ভার্ব। তাহলে ডু ইউ বলেন হ্যাভ, একটা এখন বলেন, আমি যদি বলি তুমি কি যাও, ডু ইউ গো, তোমার কি আছে, ডু ইউ হ্যাভ, বলেন। 1 নম্বর ডু ইউ গো, 2 নম্বর ডু ইউ হ্যাভ। বাংলা বলতে হবে, তুমি কি যাও, ডু ইউ গো, তোমার কি আছে, ডু ইউ হ্যাভ, বলেন। তুমি কি যাও, ডু ইউ গো, তোমার কি আছে, ডু ইউ হ্যাভ। আবার বলেন। তুমি কি যাও, ডু ইউ গো, তোমার কি আছে, ডু ইউ হ্যাভ। আবার বলেন। তুমি কি যাও, ডু ইউ গো, তোমার কি আছে, ডু ইউ হ্যাভ। এখন দেখেন, এখানে দেখেন তো আমি কি লিখছি, এখানে আমি দিছি বি, এখানে কিন্তু ডু হবে না, মনে আছে নি, বি ভাবে একটি ব্যতিক্রম না। জি জি স্যার। স্যার। এখন এখানে সরাসরি আর বলবেন, আর অথবা আর বলেন। আর তুমি কি ইউ ডাক্তার, আর ইউ ডক্টর, তুমি কি ডাক্তার ছিলে, আর ইউ ডক্টর, বলেন। বি ডক্টর, আর ইউ বি আর ইউ তুমি কি ডক্টর, আর ইউ ডক্টর? বুঝতে তুমি কি পেরেছেন? ডক্টর, 2 নাম্বারটা পরে বলি, যান বলেন, তুমি কি ডক্টর, কি হবে, তুমি কি ডক্টর, আর ইউ ডক্টর? আর ইউ ডক্টর। হ্যাঁ, এবার বলতে হবে, একজন বলেন তো দেখি, 1 নাম্বার বলতে হবে, আমি যেভাবে বলি এভাবে। অ্যাকশন ভার্বে তুমি কি যাও, ডু ইউ গো, হ্যাভ ভার্বে তোমার কি আছে, ডু ইউ হ্যাভ, বি ভার্বে তুমি কি ডাক্তার, আর ইউ ডক্টর। 3 ভার্বে 3টা বলতে হবে, কে পারবেন? পারবো। বলেন পারবো। বলেন বলেন। তুমি কি যাও, ডু ইউ গো, তোমার 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 কি আছে, ডু ইউ হ্যাভ। তুমি কি তুমি কি ডক্টর, ডাক্তার? আর ইউ ডক্টর। ভেরি গুড ভেরি গুড, এইভাবে চর্চা করবেন। এবার আসেন, আমরা ইউ দেখছি, ডু ইসে, আচ্ছা হি বললে কি ডু হবে, দেখেন তো। এই যে হি বলতেছি কি ডু দিয়ে নাকি ডাজ দিয়া? স্যার ডাজ হবে, তাহলে এখন ডাজ। সেম, ডাজ গো, এই যে ডাজ হি গো, ডাজ হি হ্যাভ, সেম। একজন বলেন তো তোমার তার কি আছে, একটা সে কি যায়, বলেন সে কি যায়, ডাজ হি গো। সে কি যায়, ডাজ হি সে কি যায়, তার কি আছে, ডাজ হি হ্যাভ। তার কি আছে, ডাজ হি হ্যাভ। আবার বলেন, সে কি যায়, ডাজ হি গো, তার কি আছে, ডাজ হি হ্যাভ। সে কি সে যায়, কি যায়, ও তার কি আছে, ডাজ হি হ্যাভ। হ্যাভ। আবার বলেন, সে কি যায়, ডাজ হি গো, তার কি আছে, ডাজ হি হ্যাভ। সে কি যায়, ডাজ হি গো, তার কি আছে, ডাজ হি হ্যাভ। এবার বিবার বলেন, সে কি ডক্টর, ইজ হি এ ডক্টর, সে কি ডক্টর, ইজ হি এ ডক্টর। সে কি ডক্টর, ইজ হি এ ডক্টর। সে কি হ্যাঁ, ডক্টর, ইজ হি এ ডক্টর। একটু মাথায় রাখবেন, আমরা শুধু এই 2টা ভার্ব ক্লিয়ার করবো, বাকি সব সোজা। কে পারবেন এখন ডাজ দিয়ে বলতে, কে পারবেন? হি দিয়ে বলতে পারবেন, কে হি দিয়ে? জি স্যার। বলেন, একজন বলেন, সে কি স্যার যায়, সে কি যায়, ডাজ হি গো, সে তার কি তার আছে, কি আছে, তার কি আছে, ডাজ হি, ডাজ হি হ্যাভ। ডাজ হি হ্যাভ। হ্যাভ। হ্যাঁ ডাজ হি হ্যাভ। কারণ এখন ডাজ কেন হয়েছে সে বলেন, কি ডক্টর, সে সে কারণ কি ডাজ হয়েছে, ডক্টর। সে কারণ ডাজ হয়েছে। ইউ তাহলে কিন্তু ডু নিলে, বুঝছেন, ব্যক্তির কারণে ডাজ হয়েছে, ব্যক্তির কারণে। জি স্যার। আবার বলেন এটা, সে কি যায়, তার কি আছে, সে কি ডক্টর, বলেন 3টা বলেন। সে কি যায়, ডাজ হি গো, সে তার কি আছে, ডাজ হি হ্যাভ, ডাজ হি হ্যাভ, সে সে কি কি ডক্টর, ডক্টর, আর ইউ, না না ইজ হি। ও ইজ হি ডক্টর। ইজ হি এ ডক্টর। বলেন, আমি তুমি বাদে একজন এস, আমি তুমি বাদে একজন এস। আমি তুমি বাদে একজন এস। ওই দেখেন ডো ডাস, এস কোথায় আছে, ডাজে, এস কোথায় আছে, ডাজে। উই ডাজে। এমিজের মধ্যে এস কোথায় আছে, ইজে, এমিজের মধ্যে এস কোথায় আছে। ইজে। ইজে। এবার আমার 1 নম্বর রুল শেষ, কে পারে এবার দেখি।
কে পারবেন আসেন একজন। জি স্যার। ওকে বলেন, এখন ইউ দিয়ে বলেন তো দেখি তিনটা। ইউ দিয়ে বলেন, অ্যাকশন ভার্বে বলেন, ইউ দিয়ে অ্যাকশন ভার্ব বলেন, হ্যাভ ভার্ব বলেন, বি ভার্ব বলেন। ডু ইউ গো, আগে বাংলা, হ্যাঁ। তুমি কি যাও, ডু ইউ গো, তোমার তোমার কি আছে, ডু ইউ হ্যাভ, তুমি কি ডক্টর, আর ইউ ডক্টর, ভেরি গুড। এবার বলেন হি দিয়া। তার সে কি সে সে কি সে কি যায়। যায়, ডাজ হি গো, তার কি আছে, ডাজ হি হ্যাভ, সে ডক্টর, সে কি ইজ ডক্টর? ইউর ডক্টর, ইজ হি এ ডক্টর? ইজ হি আ ইজ ডক্টর? হি এ ডক্টর। সবাই কি বুঝতে পেরেছেন এটা? জি স্যার। এবার আসেন 2 নম্বরে। 2 নম্বর কি ডু ডাজ নাকি শুধু ডিড? 2 নম্বর কয়টা? একটা না, মাত্র ডিড না? জি স্যার, ডি। হ্যাঁ। এবার 2 নম্বর যেহেতু ডিড, আপনি এখন ডিড দিয়ে বলেন তো যে কোনো ব্যক্তি হতে পারে। এখানে আমি কোনো লিখি নাই, এখানে আই হতে পারে, ইউ হতে পারে, হি হতে পারে, সে, যে কোনো কিছু ডিড লাগবে। এবার বলেন 2 নম্বর বলছে, বলেন তুমি কি গিয়েছিলে? ডিড আই গো, এখন ডিডে পরে আমি কি? এখন সবাই তাকান, বলেন ডিড 2 নাম্বার, ওয়েন্ট 2 নাম্বার, হ্যাড 2 নাম্বার। হ্যাঁ, বলেন ডিড ডিড কত নাম্বার? 2 নাম্বার। দুই ওয়েন্ট কত নম্বর। নাম্বার? 2 নম্বর, দুই হ্যাড নম্বর। কত নাম্বার? 2 নাম্বার। 2 নম্বর, যখন ডিড আসবে, দেখেন ডিড আসলে তাকান স্ক্রিনে, ডিড আসলে ওয়েন্টটা হয়ে যাবে গো, ডিড আসলে হ্যাডটা হয়ে যাবে হ্যাড। কারণ কি ডিড হ্যাঁ। নিচে 2 নাম্বার, এই কারণে আর ওইটা এটা 2 নাম্বার লাগবে না, এটা লাগবে না। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার। তার কি হবে? তুমি কি যাও, ডিড ইউ গো। সরি, তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো। তোমার কি ছিল, ডিড ইউ হ্যাভ। তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো। তোমার কি ছিল, ডিড ইউ হ্যাভ। কে পারবেন? জি তুমি স্যার। কি গিয়েছিলে? বলেন ডিড ইউ? তুমি হ্যাঁ, কি গো। গিয়েছিলে, কি হবে? তুমি কি গিয়েছিলে, ডিড ইউ ওয়েন্ট না ডিড ইউ গো? ডিড ডিড ইউ গো। গো? যদি কেউ তুমি বলে ডিড ইউ ওয়েন্ট, ডিড 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 ইউ হ্যাভ? না বলতেছি, কেউ যদি বলে ডিড ইউ ওয়েন্ট, ওয়েন্ট বলে হবে? না স্যার না। স্যার। তা কি হবে? ডিডে পরে 1 নাম্বারটা, ডিডে পরে 1 নাম্বারটা, ডিডে পরে 1 নাম্বার। ডিড ইউ গো, হ্যাঁ, ডিড ইউ গো, ডিড ইউ হ্যাভ, ডিড ইউ গো, ডিড ইউ হ্যাভ। বলেন ডিড ইউ গো, ডিড ইউ হ্যাভ। গো, ডিড ডিড ইউ ইউ হ্যাভ, ডিড ইউ ডিড গো? ইউ Did you go? Did you have? Did you go? Did you have? হ্যাভ, এবার বলেন তো দেখি, এবার কে পার দেখি। তুমি কি গিয়েছিলে, কি হবে? তুমি কি গিয়েছিলে, তুমি কি 2 নাম্বার, তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো, Did you had? হ্যাঁ, তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো। Oh, did you go? তোমার কি ছিল? ডিড ইউ হ্যাভ। Did you have? তুমি কি স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো স্কুল, ডিড ইউ গো টু স্কুল? তোমার কি, তোমার কি, তোমার কি সুযোগ ছিল চুরি করার? তোমার কি ভালো মানুষ হওয়ার সুযোগ ছিল? তোমার কি সুযোগ ছিল? ডিড ইউ হ্যাভ? Did you have? ডিড ইউ হ্যাভ এ চান্স? গুড ডিড ইউ হ্যাভ এ চান্স? তোমার কি সময় ছিল? চান্স, ডিড ইউ হ্যাভ ইনাফ টাইম? তোমার কি সময় ছিল? ডিড ইউ হ্যাভ টাইম? তাহলে এবার বি ভাব কি হবে? তুমি কি ছিলে ডক্টর? ওয়ার ইউ এ ডক্টর? তুমি কি ছিলে ডক্টর, কি হবে? Where you were been? ওয়ার ইউ এ ডক্টর? হোয়ার ইউ, ডক্টর। এখন বলতো দেখি, এখানে ডিড আসে না কেন? এখানে তো ডিড আসে নাই, কেন আসে না ডিড? কেননা এটা হচ্ছে বি ভাব। বি ভাবে 1 2 নিজে আসে। বলেন বি ভাবে 1 2 নিজেই আসে। বি ভার্বের সময় এক দুই রুলস হবে না, মানে ডিড হবে না। নিজে আসবে, বি ভাব নিজে চলে আসে, বি ভাব নিজেই চলে আসে। এটাতেই চলে আসে। কত নাম, কয়টা রুলস? মাত্র 2টা। কেউ কি মনে রাখতে পারবেন? মাত্র 2টা। বি ভাবে 1 2। এক আর দুই। কিভাবে নিজে হচ্ছে তাহলে সময় বলেন তো যুক্ত। দেখি, তাহলে বলেন তুমি, তুমি কি ডাক্তার ছিলে? তুমি কি ডক্টর ছিলে? ছিলেন 2 নম্বর রুলস। তুমি কি ডক্টর ছিলে? তুমি কি ওয়ার ইউ ডক্টর? ওয়ার ইউ ডক্টর? ওয়ার ইউ এবার ডক্টর? এবার 3 ভাবে 3টা বলবেন। অ্যাকশন ভার্বে বলবেন, হ্যাভ অ্যাকশন ভার্বে, হ্যাভ ভার্বে বি হবে, কি হবে? তুমি কি গিয়েছিলে, ডিড ইউ গো। তোমার কি ছিল, ডিড ইউ হ্যাভ। তুমি, তুমি কি ডক্টর ছিলে, ওয়্যার ইউ ডক্টর। 3 ভাবে 3টা বাক্য বলেন একজন।
তুমি তুমি কি কি গিয়েছিলে? ডিড ইউ গো? তোমার কি আছে? তোমার কি ডিড ছিল ইউ 2 নম্বর ছিলাম, তোমার কি ছিল? ডিড ইউ হ্যাভ তুমি কি তোমার ডক্টর? ওয়ার ইউ ডক্টর? তুমি কি ডক্টর নাকি তুমি কি ডক্টর ছিলে? 2 নম্বর ছিল লাগবে না? যে তুমি কি তুমি কি ডক্টর ছিলে? তুমি কি ওয়ার ডক্টর ইউ ছিলে? তুমি কি ডক্টর ছিলে? ওকে, এখন আমি চাচ্ছি একটু এই জায়গাটা ক্লিয়ার হওয়ার জন্য কে পারবেন 1 আর 2 রুলস বলতে, 1 নম্বরটা আর 2 নম্বরটা বলতে? জি স্যার পারবো। স্যার পারবো ইনশাল্লাহ। ওকে, পারলে বলুন তো দেখি। তুমি কি যাও? ডু ইউ গো? তুমি কি কি তোমার কি আছে? ডু ইউ হ্যাভ? তুমি কি ডক্টর? আর ইউ ডক্টর? এবার বলেন, এবার বলেন হি দিয়ে বলেন, 1 নম্বর হি দিয়ে বলেন। সে কি সে কি যায়? সে কি যায়? ডু ইউ হি ডু ডাজ হি হি গো? কেন ডাজ কেন হি গো? দেখেন দেওয়া আছে, এই যে ডাস দেওয়া আছে না, এই যে ডাস। ডাজ হি গো? সে কি হুম, যায়? ডাজ হি গো? তার কি আছে? ডাজ ডাজ হি সেম, হ্যাঁ হি ডাস হি বলেন। ডাজ হি হ্যাঁ, হ্যাভ? আর সে সে কি কি? ডক্টর? ইজ হি এ ডক্টর? চমৎকার, 1 নম্বর হয়ে গেছে, চমৎকার। এবার বলেন, এবার 2 নম্বরটা বলেন, 2 নম্বরটা। তুমি কি তুমি কি ডাক্তার ছিলে? না না, গো দিয়ে বলবেন, তুমি কি গিয়েছিলে? তুমি কি গিয়েছিলে? ডিড ইউ গো? তুমি দিদি কি গো, তুমি কি তোমার কি ছিল। তোমার কি তোমার কি ছিল? বাড়ি ছিল, গাড়ি ছিল, তোমার কি সন্তান ছিল? ছিল? তোমার কি ছিল? ডিড হ্যাভ ইউ? ইউ? হুম, ডু এই যে ডু ডিড ইউ না, হ্যাভ? এই যে ডিড হবে না, ডিড ইউ হ্যাভ। ডিড ইউ হ্যাভ? স্যার ডিড ইউ হ্যাভ হবে না হ্যাড হবে? ডিড ইউ কেন? হ্যাভ। আপনি এই দেখেন তো, এই যে ডিড আসছে, ডিডের পরে কি হেড হবে নাকি হ্যাভ হবে? 1 নম্বর হবে না? হ্যাভ হবে। স্যার হ্যাভ হবে। হ্যাঁ, তো বলেন। ওয়াই আর ইউ এ ডক্টর? তুমি কি ডক্টর ছিলে, হয়েছিলে? ওয়াই আর ইউ এ ডক্টর? ধন্যবাদ। এখন আমাদের 1 2 রুলস, কার কোন সমস্যা আছে থাকলে বলেন, আমি বুঝাবো, আমি তা নাহলে আমি সামনে আগাবো। না স্যার সমস্যা নাই। সবাই কি ক্লিয়ার? জি স্যার, আলহামদুলিল্লাহ। এবার মজার বিষয়, সবাই বলেন এখন পানি পানি, সবাই বলেন পানি পানি। পানি পানি পানি। পানি। এই কঠিন শেষ, কঠিন খেলা শেষ। 1 2 এই কঠিন, এখন সব হবে পানি পানি। কিভাবে পানি পানি একটু দেখেন। আমরা 3 নম্বর কি, হ্যাভ হ্যাজ বি থ্রি আগে আইব, এম ইজ আর আইন যে আগে আইব, শ্যাল উইল মাস্ট মেক এন্ড সব আগে আইলে প্রশ্ন হয়ে যাব। আগে আসছে প্রশ্ন, দেখেন সব আগে দিছে, প্রশ্ন হইতেছে। বুঝতে পেরেছেন? জি স্যার। এখন আর কঠিন কোনো কাজ নাই, সব প্রশ্নগুলো আগে আইব, এই দেখেন সব আগে আসছে। এই যে আবার দেখেন 10 নম্বর টু ডাস, 11 টু ডাস, 12 টু ডাস। বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। এবার আমরা প্র্যাকটিস করবো 12 নম্বর, দেখি কে পারে। প্রথমে বলবো ডু ইউ দিয়া, কে পারবেন? তুমি কি যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গো? তোমার কি থাকা চাই? ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ? তুমি কি হতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বি? কে পারবেন? 12 নম্বরটা বলেন, জি স্যার আমি পারবো স্যার। বলেন। তুমি কি যাও বলেন, আর যেতে চাও বলেন। হ্যালো, শুনতে পাচ্ছি না কিন্তু কাউকে। কে বলতে পারবেন? তুমি শুনতে কি পাচ্ছি না যাও? কাউকে। স্যার 12 নম্বরটা था ना তুমি কি যাও? ডু তুমি ইউ কি যেতে ওয়ান্ট? চাও? চাও 12 নম্বর চাই লাগবে না, রুলস বাংলা মনে রাখবেন তো। তুমি কি যেতে চাও? তুমি কি যেতে চাও? ডু ইউ ডু ওয়ান্ট ইউ? টু গো? ডু ইউ ওয়ান্ট টু গো? হ্যাঁ। হ্যাঁ, তুমি তো তোমার তুমি কি কি? থাকা চাই? তোমার কি বাড়ি থাকা চাই? তোমার একটি বাড়ি থাকা চাই। ডু ডু ইউ ইউ হ্যাভ? ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ? ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ এ হাউস? হ্যাঁ। তুমি কি ডাক্তার হতে চাও? তুমি কি ডাক্তার হতে চাও? ডু ডু ইউ ইউ ওয়ান্ট? ওয়ান্ট এ ডক্টর? ডু ইউ ওয়ান্ট টু টু এ বি এ ডক্টর। ডক্টর? বুঝতে পেরেছেন? জি স্যার। এবার বলেন সে দিয়া, সে কি যেতে চায়?
ডাজ হি ওয়ান্ট টু গো? তার কি চাকরি Does- থাকা চাই? ডাজ হি ওয়ান্ট টু হ্যাভ? সে কি ডাক্তার হতে ডাজ হি ওয়ান্ট টু বি? বলেন, সেদে বলেন। সে সে যেতে চায়। সে কি যেতে চায়? সে কি সে কি প্রশ্নবোধক সে কি সে কি যেতে চায়? ডাজ হি ওয়ান্ট টু গো? তার কি সে চাকরি থাকা চাই? চাকরি পেতে চাই, সে কি চাকরি পেতে চাই? যেতে চায় বা পেতে চায়। ডাজ হি ওয়ান্ট টু হ্যাভ এ জব? আচ্ছা, সে কি ক্লাসে থাকতে চাই? স্থান আছে হয়, নাম পেশা কোন স্থান? সে কি ক্লাসে থাকতে চাই? সে কি ডাক্তার হতে চাই? Does he want to be class in class? ডাজ হি ওয়ান্ট টু বি ইন দ্য ক্লাস? ক্লাস। হুম। এবার বলেন 11 নাম্বার, ইউদে বলেন, তোমার কি যাওয়া দরকার? ডু ইউ নিড টু গো? 11 নম্বর বলেন। তোমার কি যাওয়া দরকার? ডু ইউ ওয়ান্ট টু গো? না, তোমার দরকার নিড টু। সরি, নিড টু গো। ডু ইউ নিড টু গো? তোমার কি চাকরি থাকা দরকার? দরকার। তোমার কি চাকরি থাকা দরকার? ডু ইউ নিড টু হ্যাভ Have a তোমার কি job. তোমার কি ক্লাসে থাকা দরকার? তোমার কি ক্লাসে থাকা দরকার? ডু ইউ নিড টু বি? বি, এই তো। এবার বলেন হিদিয়া, সে সে কি যেতে চায়? তার কি যাওয়া দরকার? তার কি যাওয়া দরকার? তার কি যাওয়া দরকার? ডাজ হি does he নিড টু গো। need to go নিড টু গো? তার কি চাকরি থাকা দরকার? তার কি চাকরি থাকা দরকার? does চাকরি he থাকা Does Does he need to to have have a job? এ জব? তার কি ডাক্তার হওয়া দরকার? তার কি ডাক্তার হওয়া দরকার? তার কি ডাক্তার হওয়া Does he দরকার? need does to be a does he doctor? need to be a doctor ওকে, ধন্যবাদ। এবার বলেন 10 নাম্বার, তোমার কি যেতে হবে? তোমার কি যেতে হবে? ইউদিয়া, Do you have to go? ডু ইউ হ্যাভ টু গো? যেতে তোমার কি হবে। চাকরি থাকতে হবে? Do you have to have? ডু ইউ হ্যাভ টু হ্যাভ এ জব? তোমার কি ক্লাসে থাকতে হবে? Do you have do you to be have to be in ডু the ইউ হ্যাভ টু class? বি ইন দ্য ক্লাস। এবার হিদাকন, সে কি তার কি যেতে হবে? ডাজ হি হ্যাভ টু গো? তার কি যেতে হবে? does he have to go ডাজ হি হ্যাভ টু গো? তার কি চাকরি থাকতে হবে? ডাজ Does হি he have to have a job? হ্যাঁ। হ্যাভ তার কি ডক্টর হতে হবে বা তার কি ক্লাস থাকতে হবে? does he Does have he have to be a doctor but in the class? আচ্ছা, এখন আমাকে বলতে দেখি, এই এই যে আমাদের বললাম 10 11 12 10 11 12 10 11 12 প্রশ্নগুলো কি আগে আইছে? ডুডাস। Do does. তাহলে আমার এই 1 10 11 12 এই যে মানে 10 11 12 10 11 12 আমার ডুডাস মনে থাকবে সবার? জি স্যার এবার দেখেন 9 নাম্বার শুট না শুট মনে আছে কারো? 9 নাম্বারটা কি উচিত শুট না? Yes, sir. বলেন। এবার বলেন সবার ক্ষেত্রে, এখন এক ব্যক্তি নাই এখানে, যে কোনো ব্যক্তি আসতে পারে। বলেন, তোমার কি যাওয়া উচিত? তোমার কি যাওয়া উচিত? শুড ইউ গো? should he আবার বলেন, তোমার কি যাওয়া উচিত? should he go তোমার কি থাকা উচিত? should Should he have? তোমার কি ডক্টর হওয়া উচিত? Should you ডক্টর। শুড ইউ বি? এখানে আমরা যে কোনো সাবজেক্ট আনতে পারি। এবার যে বলেন তার কি যাওয়া উচিত? তার, তোমাকে হি বললাম, তার কি যাওয়া উচিত? একই তার কথা। কি যাওয়া শুড হি গো? বলেন, should you go? শুড হি গো? should he go তার কি থাকতে হবে? তার কি থাকতে হবে? তার কি চাকরি থাকতে হবে? Should you have? শুড হি হ্যাভ এ জব? বলেন, শুড হি হ্যাভ এ জব? should he have a job এবার বলেন, তার কি ডাক্তার হতে হবে? শুড হি he বি এ ডক্টর? be a doctor সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার বুঝতে পারলে আমি এখন একটা বলবো না, সব একই রকম সোজা, পানি পানি সব। আপনি এখন নিজে নিজে বুঝতে যেহেতু পেরেছেন, নিজে নিজে আপনি এখন 8 নাম্বারটা বলেন দেখি পারেন কিনা। পারতাম। তুমি কি যেতে পারতে? তোমার কি চাকরি থাকতে পারতো? তুমি কি ডাক্তার হতে পারতে? বলেন, 3টা বলেন। তুমি কি যেতে পারতে মাই মাই মাইট ইউ গো? কুড ইউ গো? মাইক ইউ গো হুম। তোমার কি চাকরি থাকতে পারতো? হ্যাঁ। মাইক ইউ হ্যাভ Have a হ্যাভ এ job. জব
তোমার কি তুমি তুমি কি কি ডাক্তার হতে পারতে? তুমি কি ডাক্তার হতে পারতে? মাইক ইউ হ্যাভ এ বি এ ডক্টর? মাইট ইউ বি এ ডক্টর? এবার বলেন আপনি, এবার কে বলতে পারবে? মে কেন দিয়া 7 নম্বরটা, তুমি কি যেতে পারো? মে ইউ গো, বলেন তুমি কি যেতে পারো? তুমি কি যেতে পারো? ইউ মে ইউ মে গো। ইন্নালিল্লাহ, May you go. মে না আগে আসবে, মে আগে আসবে না? জি স্যার। May you, মে may you go. তোমার কি তোমার কি চাকরি থাকতে পারে? তোমার কি চাকরি থাকতে পারে? মে ইউ হ্যাভ হ্যাভ এ জব। May you ইউ হ্যাভ এ তুমি কি জব। ডাক্তার হতে পারবে? তুমি কি ডাক্তার হতে পারবে বা ডাক্তার হতে পারো? মে be a doctor. হ্যাঁ, এবার বলেন মাস্ট, তুমি কি অবশ্যই যাবে? মাস তুমি Go. মাস্ট মাস্ট গো। Must you তোমার কি go. অবশ্যই চাকরি আছে? তোমার কি অবশ্যই চাকরি আছে? মাস্ট Must ইউ you have a job? তুমি কি অবশ্যই আমার বন্ধু হবে? Must you have a friend? না, হ্যাভ কেন? বি, মাস্ট টু বি মাই ফ্রেন্ড, বি না, বি ভার্ব। ফ্রেন্ড। Must you be a মাস্ট ইউ বি মাই মাই ফ্রেন্ড। ফ্রেন্ড? হ্যাঁ, এবার 5 Must নাম্বার you be উইল my দিয়া বলো, friend? উইল দিয়া। তুমি কি যাবে? will you go? উইল তুমি ইউ গো? তোমার কি বাড়ি Will you থাকবে? তোমার কি বাড়ি থাকবে? উইল ইউ Will have a হাউস? তুমি কি ডাক্তার হবে? তুমি কি ডাক্তার হবে? উইল ইউ বি এ ডক্টর? বি এ ডক্টর? ওকে, উইল ইউ বি ডক্টর। এবার বলেন 4 নাম্বার, কে পার দেখি। আমি কি যাইতেছি? আমি কি যাইতেছি? am I going? Am I going? আমার কি চাকরি হইতেছে? Am I Am I having? job? আমি কি ডাক্তার হইতেছি? Am I being Am I being a ওকে, আবার doctor? তুমি। ও, এখানে একটা ভুল লিখছি সবাই, হ্যাঁ মাফ করবেন। এটা হবে ইউ, আর ইউ হবে, হ্যাঁ, আর এটা হবে এখানে। বলেন আর ইউ, হ্যাঁ আর ইউ। তুমি কি যাইতেছো? Are you going? To go. আর ইউ গোয়িং? তুমি কি যাইতেছো? আর ইউ Are you going? ওকে, আবার তুমি কি যাইতেছো? আর Are ইউ you going? তোমার কি চাকরি হইতেছে? আর Are ইউ you Are you having a job? তুমি কি ডাক্তার হইতেছো? আর ইউ বিং এ জব? Doctor. বিং এ ডক্টর। এবার ইজ হি, সে কি যাইতেছে? Is he going? তার কি চাকরি হইতেছে? Is he having a job? সে কি ডাক্তার হইতেছে? Is he a doctor? বন্ধুরা, বি ভার্বে বিং, হ্যাভ ভার্বে হ্যাভিং, গো হইলে গোয়িং, কাম হইলে কামিং, প্লে হইলে প্লেইং, ইট হইলে ইটিং। জি স্যার। এবার আসেন লাস্ট 3 নাম্বার, লাস্ট, খেলা শেষ কিন্তু আমাদের। এবার বন্ধুরা বলেন 3 নাম্বারটা শেষ, আমাদের খেলা আজকে শেষ, ক্লাস এখানেই। 3 নাম্বারটা কি? তুমি কি যেতে চেয়েছিলে? একটা মিনিট। 3 নাম্বারটা দেখে কে পারে। তুমি কি Have you গিয়েছো? Have you gone? So, ছেছিছ। 3 নাম্বার, তোমার কি ছেলে হয়েছে? হ্যাভ Have ইউ হ্যাঁ, হ্যাভ ইউ হ্যাড এ জব? তোমার কি চাকরি হয়েছে? have you been a job? Have you হ্যাভ ইউ had হ্যাড have you had a হ্যাভ ভার্ব, হ্যাঁ। এবার তুমি কি ডাক্তার হয়েছো পেশা? তুমি কি সুন্দর হইছো, লম্বা হইছো? তুমি কি Have ডাক্তার you হইছো? a doctor? have doctor? হ্যাভ ইউ বিন? এবার যদি বলি সে দিয়া, সে কি গিয়েছে? হিজ Has he gone? হ্যাজ হি গন? আবার সে কি গিয়েছে? Has he gone? তার কি ছেলে হয়েছে? হ্যাজ হি হ্যাড Have হ্যাজ হি হ্যাড এ সন? হ্যাজ হি হ্যাড এ বেবি? সে কি ডাক্তার হয়েছে? Has he a doctor? হ্যাজ হি বিন ডক্টর? বন্ধুরা, He is a আমাদের doctor. প্র্যাকটিস শেষ। আমরা এই 12টি প্র্যাকটিস করে ফেলেছি, আমাদের আর প্র্যাকটিসে নাই। এখন কাজ হলো একটাই, আমি 3টা বাক্য দিছি, 3টা বাক্য দিয়ে 3টে ভাবে স্পিড করবেন। হ্যাঁ, 1 নাম্বার যাও দিয়া, তুমি কি যাও, সে তার কি আছে, সে কি ডাক্তার, এভাবে মানে তুমি দিয়ে করবেন অ্যাকশন ভার্বে, হ্যাভ ভার্বে, বি ভার্বে, আবার হি দিয়ে করবেন। এবার এখন যেভাবে প্র্যাকটিস করছেন
এভাবে সবাই কি প্র্যাকটিস করতে পারবেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার। স্যার এই একটা কথা জায়গায় যদি কেউ এখানে কেউ যদি বাহাদুরি দেখাতে চান, কেউ যদি সত্যি ইংলিশ শিখতে চান, তাহলে এই জায়গায় প্র্যাকটিস করতে 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 মুখ দিয়ে থুতু বের করবেন, ফেনা বের করবেন, লালা বের করবেন, যেন থুতুর কণা বেরিয়ে আসে পড়তে পড়তে ক্লান্ত হয়ে। আর যদি ভাই কাজ শুনেন, যদি চান যে না আমি না এত পরিশ্রম করতে পারবো না, আমি তো ভাবছিলাম ইংলিশ আরো সহজ, এর চেয়ে সহজ ইংলিশ নাই। আপনাকে আপনি যাই বলেন না কেন, আপনি কিন্তু আপনি জানেন এই ক্লাসটা, আজকে ক্লাসটা অন্য জায়গায় কমসে কম 1 মাস লাগবে। আপনি আজকে বলে রাখছি, আজকে আমি ফাফু মারলাম তো, কোন না কোন একদিন আপনারা একটু শিখবেন, তখন আপনারা বললেন সাকিব স্যার ফাফু মারছিল। আজকে না আমি লামসাম বলে দিচ্ছি, একদিন একদিন শিখবেন। আপনাকে আমি কি শিখেছি আপনি দেখেন, আগে কি পড়াইছে আজকে দেখেন। এখানে আপনি 100 ভাব পড়ছেন, এটা আলাদা একটা জগৎ। 100 ভাবটা আলাদা একটা জগৎ। এটা আমার কাছে পানি পানি, কিন্তু অন্য জায়গায় এটা আলাদা একটা জগৎ। হ্যাঁ, আচ্ছা এই গেল 100 ভাব। আমি পড়েছি হ্যাভ ভাব, আমি পড়েছি বি ভাব। আপনাকে এক ঢিলে পড়ালি সবকিছু। এখানে আছে মডেল, এখানে আছে টেন্স, এখানে আছে আপনার সেমি অক্সিলারি, অর্থাৎ যে আইটেম গুলো অন্য জায়গায় কয়েকটা স্টেপে আসতো, কয়েকটা ক্লাসে, কয়েকটা পর্যায়ে, কয়েকটা লেভেলে আসতো, আপনার এখানে আমার 12 রুলস পড়ার কারণে, আমার কাছে পড়ার কারণে ইজিলি, এই যে দেখেন 3 নাম্বার কি লিখছেন, হ্যাঁ ইউ হ্যাভ ইউ হ্যাড, এই যে হ্যাভ ইউ, হ্যাভ এ পরে হ্যাড, হ্যাভ ইউ হ্যাড, আপনার সেন্স ক্লিয়ার। আপনাকে বুঝতে হবে না কেন হ্যাভ এ পরে হ্যাভ ইউছে, অটোমেটিক ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনার সেন্স গুলো। মানে এই যে 3টা লেভেল এক ঢিলে শেষ করতে পারতেছেন, এটা বুঝবেন না। তবে হ্যাঁ, যেদিন আপনি ইংলিশে কথা বলতে পারবেন, আমি বলে রাখি আজকে, কেউ না কেউ যদি একদিন না একদিন বড় হন ইংলিশে, আর কি লম্বায় না বয়সে না, ইংরেজিতে যখন কেউ না কেউ একদিন ইংলিশে কথা বলতে পারবেন ভালো, ওই দিন যদি আপনি আমাকে মানে মনে না করেন, স্মরণ না করেন, মাথায় রাখবেন, তখন আপনি বললেন যে সাকিব স্যার বলছিল। ইনশাল্লাহ এটা ফাফুন না ভাই, অহংকার না, অহংকার আল্লাহর চাদর, অহংকার করছে না। মানে আপনারা তো বুঝবেন না আসলে কি শিখছেন। এটা